অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী বাগদাদে ঘুমায় কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি গোলাম ফাতেমার নয়ন মনি গাউস বংশ তোমার হাসান হুসাইনি তুমি গোলাম ফাতেমার নয়ন মনি দয়া করে অধমের দাও তোমার দিদার খানি দয়া করে অধমের দাও তোমার দিদার খানি বাগদাদে ঘুমায় কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী और बगदाद তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারি কদম গাউস তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারি কদম দয়া করে অধমের দাও তোমার চরণ খানি দয়া করে অধমের দাও তোমার চরণ খানি বাগদাদে ঘুমায় কুতুবে নি বাগদাদে ঘুমায় কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে নি বাগদাদে ঘুমায় কুতুবে মুর্শিদ আমার মিরান শতাতারি গাউসিয়াতের ঝান্ডা ওড়ায় দুনিয়া জুড়ে মুর্শিদ আমার মিরান শতাতারি গাউসিয়াতের ঝান্ডা ওড়ায় দুনিয়া জুড়ে দয়া করে অধমের দাও তোমার নজর খানি দয়া করে অধমের দাও তোমার নজর খানি বাগদাদে ঘুমায় কুতুবে নি বাগদাদে ঘুমায় কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের জিলানী ও আচ্ছা উরুসের কথা কইলে আপনার রাসূল চুলুটে আর সব বেদাত বুঝে যায় বিদআত যদি কেউ না মানে সে মুসলমানদের দলে থাকতে পারে নাম্বার 1 বিদআত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ألم نشرح لك صدرك ورفعنا لك ذكرك আল্লাহ বলেন আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি এটার তাফসীরে বাবা বলতে গেলে সকল মুফাসসির একটা কথাই লিখেছেন যিকরুকা মা যিকরি আমি আপনার সামনে উপরে উঠে দেওয়ার মানে হলো ও আমার হাবিব যেখানে আমার আলোচনা হবে আমি আল্লাহর শরণ হবে সেখানে আপনি নবীর শরণ হবে এই জন্য আপনি তাকায় দেখেন আজানের মধ্যে নবী আপনার নামাজ না নাই ওগো নবী নামাজে আপনার নামাজ না নাই
যেখানে যাবেন আপনার নাম আছে, এটার মানে হলো যেখানে আমি আল্লাহর শরণ হবে আপনি রাসূলের শরণ হওয়া লাগবে। আমি আল্লাহর আইন হলো যেখানে আমি আল্লাহ আছি, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতে হবে। আযানের ভিতরে যেখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে থাকবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি নবী যেখানে আমার জিকির হবে আপনি নবীর জিকির চলবে। ওগো আমার হাবিব, দুনিয়াতে আপনার উম্মতরা আপনার জিকির করবে, আমার জিকির করার সাথে সাথে আপনার জিকির করবে। আসমানের মধ্যে ফেরেশতারা আমার জিকির করে, তারাও আমার জিকিরের সাথে আপনার জিকির করবে। বাবা আমরা বলি নারে তাকবীর আল্লাহু আকবার। কার জিকির? জোরে বলেন কার জিকির? নারে রিসালাত। কার জিকির? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? ওয়া রাফা'না লাকা যিকরাক। তাফসীর পড়িনারা বড় বড় তাফসীর পড়ে দেখবে, করেন না? ভালো করে পড়ে দেখবেন কি লেখছে। যিকরুকা মা যিকরি, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার জিকির যেখানে আমার হাবিবের জিকির আমার সাথে। তাহলে আমরা নবীর জিকির করি কি করি না? তাহলে আমরা কোরআন বিরোধী কাজ করছি না কোরআন মুআফিক কাজ করতেছি? এটা তো বিদআত। আমার ভাইয়েরা বাবার, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, পর্দা করলেন, নবীজি বলেন শোনো রে মুসলমান, আমি ইন্তেকালের পরে তিনজন ভণ্ড নবীর দাবিদার হবে। আমার আল্লাহ তিনজন ভণ্ড নবীকে একেবারে নাস্তে নাবুদ করে ছাড়বেন। নবীর পরে কি নবী হবে? জোরে কোন কি নবী? আর জোরে কোন কি নবী? ভণ্ড নবী। এর মধ্যে একটা বড় ভণ্ডের নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। বিরাট বড় বাহিনী নিয়ে লোকটা মানুষকে খুতবা দিতে লাগলো, এ মুসলমানের দল, তোমাদের নবী মরে গেছে, কাদ মাতা মুহাম্মদ, মুহাম্মদ গত হয়ে গেছে, মরে গেছে। আল্লাহর বিধান হলো নবী মারা যাওয়ার পর নবী আসবে। আমি মুসাইলামা হলাম বর্তমান জামানার নবী। দলিল কোথায়? কোরআনে আছে, আল্লাহ কয় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী আপনিও মরে গেছেন, আপনার উম্মত যেমনি মরে তেমনি মরে গেছেন। নাউজুবিল্লাহ কইবেন না? দেখেন এই দলিল এখন কিছু মানুষ ইউটিউবে দেয় কি দেয় না, নবী মরার দলিল দেয়। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মরা, আপনার উম্মতও মরা। আল্লাহ কোরআন পরিষ্কার করে। وما محمد إلا الرسول قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم। আমার আল্লাহ বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া কেউ নয়। তার আগে বহু নবী চলে গেছেন, বহু রাসূল চলে গেছেন। কেউ হয়তো মারা গেছেন, কেউ হয়তো শহীদ হয়েছেন। ইনকালাবতুম, তোমরা নতুন নবী খুঁজো। বলবেন না নাউজুবিল্লাহ? তারা বসে থেকো না, তোমরা একজনের পর একজন নবী খোঁজো। সুতরাং কোরআন বলতেছে নতুন নবী খোঁজো। সো আমি হচ্ছে নতুন নবী, তোমরা আমার দিকে আসো, আমি আল্লাহর দাওয়াত নিয়ে আসছি। মুসলমানরা মানবে সেটা? মুসলমানরা বলেন নবী বলেছেন লা নাবিয়্যা বা'দি। এখানে বাবা কোনো নাহুর ব্যাখ্যা করার দরকার নেই, বাস্তবে আমল হলো। আমার নবী বলেছেন শোনো, আমি আল্লাহর শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। কেন না? আমি নবীর নবুয়তের মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আর কোন নবীর দরকার? জোরে বলেন, আর কোন নবীর দরকার? মুসলমানরা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে গিয়ে মুসলমানরা বিপাকে পড়ে গেলেন। আহারে কোন যুদ্ধে আসলাম, সারা জীবন যুদ্ধ করলাম, আমরা আল্লাহু আকবার বলি, এখন তো দেখি আমাদের আল্লাহু আকবার হাইজ্যাক হয়ে গেছে। মুসলমান হয়ে গেলেন, বাবা কার সাথে যুদ্ধ করব?
মুসলমান যুদ্ধের ময়দানে হাত ছাড়তেছে, আল্লাহু আকবার। ওই ভণ্ড নবীর দল জোরে জোরে হাত মারতেছে, আল্লাহু আকবার। মুসলমান বলে, আরে যে ব্যক্তি বলে আল্লাহু আকবার, তারেতে পতন করা যায় না। কথা বলেন না, এক বিটা আল্লাহু আকবার বলে মারবেন, লেংটি বুঝে একটু তুলে মুসলমান। সাহাবায়ে কেরাম বলে, আরে কি মুশকিল বললাম, কোনদিন তো কোন প্রতিপক্ষ এভাবে আমাদেরকে বিপদে ফেলায় নাই, তাহলে কি করা যায়? আল ঈমানু জিদ্দুল কতল, ঈমান হলো কতলের বিপরীত। ঈমান কি? কতলের। যদি কেউ ঈমান আনে তারা কতল করা যায় না, ঈমান আনার দ্বারা তাকে অন্য মুমিনের জন্য কতল করা হারাম হয়ে যায়। সেনাপতি বলেন, ও মুসলমান ভাই রে, এরা কোন মুসলমান, ওরা কারা যারা যুদ্ধ করতে আসছে আমাদের সাথে? আগে চল আমরা খলিফাতুল মুসলিমিনের কাছে খবরটা পৌঁছায় দেই। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো, আল্লাহর নবীর খলিফা, কিভাবে যুদ্ধ করব? এমন এক মুশকিলে পড়েছি, যেই মুশকিলে মুসলমান ইতিপূর্বে কোনোদিন পড়ে নাই। ওগো আল্লাহর নবীর খলিফা, চিরদিন আমরা যুদ্ধ করেছি, যুদ্ধের ময়দানে স্লোগান দিয়েছি আল্লাহু আকবার, কিন্তু এখন এমন এক যুদ্ধের ময়দানে হাজির হলাম, আমরা সাথে সাথে আমাদের বিরোধীরাও বলে আল্লাহু আকবার। কি করব বলেন, এখন তো মুশকিলে পড়ে গেছি। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে ডাকলেন পরামর্শের জন্য। ওগো আল্লাহর নবীর সাহাবী, নবীর ধর্মের উসুল হলো, মূলনীতি হলো যে আল্লাহর মানে তারে কতল করা যায় না। আল্লাহু আকবার যে বলে বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে, ঈমানদারে মারা যায় না। এখন যে মুসাইলামাতুল কাজ্জাবের দল, ভণ্ড নবীর দল আল্লাহু আকবার বলে, এই ব্যাপারে আমরা উম্মতে মুহাম্মাদের সিদ্ধান্ত কি? तमाम साहबाए किराम राय दिलेन, আল্লাহর নবীর খলিফা ও আবু বকর সিদ্দিক, আপনি মুসলমানদের বেলায় স্লোগান পাল্টে দেন, কারণ এখন আর আল্লাহ নিয়ে কোনো বিরোধ নাই, এখন বিরোধ হলো নবী লইয়া। আল্লাহ মানার ব্যাপারে মুসলমানের মধ্যে কোনো দ্বিধা নাই, আল্লাহ মানার ব্যাপারে পৃথিবীতে এখন দ্বিধা নাই, মূর্তি পূজা নিয়ে কোনো টানাটানি নাই। এখন বড় মুশকিল হয়ে গেছে, আমার নবী চলে যাওয়ার পর দাড়ি টুপি পাগড়িওয়ালারা নবীর রেলওয়ে টানাটানি শুরু করছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য যেহেতু যুদ্ধের ময়দানে আল্লাহর ব্যাপার নিয়ে যুদ্ধ নয়, মুশরিকের সাথে যুদ্ধ নয়, ভণ্ড নবীর সাথে যুদ্ধ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, রাসূল রে মানে ইজ্জত করে, কিন্তু শেষ নবী মানে না, নবীরে মরা বলে, নবী মরে গেছেন বলে এই আকীদা যারা পোষণ করে, তাদের বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করবে, কোনো আপোষ করবে না। যাও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আরে মুসলমান সেনাপতি রে, আগামী যুদ্ধে যখন তোমরা যাবে, মুসলমানরা আল্লাহু আকবার বলবে না, মুসলমানের স্লোগান হবে ইয়া মুহাম্মাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, নবীর নামে স্লোগান দিবা মুসলমানরা, কারণ যুদ্ধ হচ্ছে নবী নিয়ে। এখন ওরা বলবে আল্লাহু আকবার, আর যেই আল্লাহু আকবার বলবে আর তারই কাটে টুকরো হবে, কারণ যার ভিতরে আল্লাহু আকবার আছে তার ভিতরে নবী নেই, আর যার ভিতরে ইয়া মুহাম্মাদ আছে, আমাদের ঈমান হলো, সাহাবীদের রায় হলো, তার ভিতরে ঈমান আছে। যার সাথে যার ভিতরে নবীর প্রেম আছে তার ভিতরে আল্লাহর প্রেম আছে, যার ভিতরে নবীর প্রেম নাই তার আল্লাহর প্রেমের কোনো দাম। এজন্য বাবা, যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা গেলেন, একদিকে ওই ভণ্ড নবীর উম্মতরা জোরে সোরে বলে আল্লাহু আকবার, আর মুসলমান উম্মতে মুহাম্মাদের দল সকলে বলে দিয়েছে সাবধান রে, আর ময়দানে আল্লাহু আকবার বলবি না, আমরা মুসলমানের স্লোগান করব ইয়া মুহাম্মাদ। যেই কে আল্লাহু আকবার, নবীর উম্মত তারই কাটতে কাটতে তাল দিয়ে বলে 30,000 রে কাটে।
এরা কি কইতো আল্লাহু আকবার বোঝা গেছে নবীর বিরুদ্ধে গেলে তার ঈমান আরো জোরে কোন ঈমান তার আল্লাহু আকবারের কোনো দাম এখন সাহাবীরা বলেন ইয়া মুহাম্মাদা ধরা পড়ে গেছে ভণ্ডের দল আরে আমরা তো আল্লাহু আকবার মুহাম্মদের মানলে তো আমরা নবী গেছে কথা কোন ঠিক না বে ঠিক ওরা তো মুহাম্মদ কয় না কাটতে কাটতে দিছে নবী ভণ্ড নবীর দুইটা দৌড় মুসলমানরা জয় হয়ে গেল ভণ্ড নবী পর্যদুস্ত হয়ে দীর্ঘদিন চলে গেল নবী দাবি করার সাহস আর কেউ এমন একটা মার দিছে রে বাবা এই ভণ্ড নবীর অনুসারী সবকটার মেরে দিয়েছিল মুসলমান এই ডরে বাপ রে বাপ উম্মতে মুহাম্মদী নবীর যে প্রেমিক সুবহানাল্লাহ বলবেন না এখন বর্তমান সময়ে ভণ্ড নবী আছে না নাই ও বাবা কাদিয়ানি আছে না নাই ব্রাহ্মণবাড়িয়া গেলে মসজিদের মধ্যে ঢুকলাম বাবা নামাজ পড়ার জন্য কওমে এক মানবী আমাকে ইশারা দিল বেরিয়ে আসেন আমি বুঝলাম না কি মসজিদ থেকে বের হতে বলে কেন কিল গোতা দিব নাকি এগুলো তো স্বভাব খারাপ ডাকতেছে হুজুর বাইরে কি বাইরে ডাকতেছেন আমার তো সাহস না ব্রাহ্মণবাড়ির তরমে করবা দেখবেন আছে কি কর কয় আপনি বাইরে তাতে বাইরে করতেছি আরে কি আরে বাইরে না পুরো কোন বাইরে কর দূর এটা কাইদানি মসজিদ গামাই দিস হাই হাই দিদি কি কয় কাইদানি মসজিদ কতক্ষণ করে দেখেন তুই সম্মান করে নামাজ পড়ে মাযহাব হানাফি মাযহাবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যোহরের নামাজ যোহরের ওয়াক্ত পড়তেছে কোনো বেশ কম নাই আমি বলি ও হাবিব ভাই রে তোর সাথে বনে কই কেমনে তোরাও কস নবী মাটি এরাও তো দেখি ওয়াজ করে নবী মাটি কাদিয়ানি বলে নবী মাটির নবী তোমরাও বলো নবী মাটির নবী জামাত ইসলাম যারা কয় তারাও বলে নবী মাটির নবী আহলে হাদিস যারা করে তারাও বলে নবী মাটি একমাত্র একটা দল যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই বলে নবী কথা বলেন ঠিক না ঠিক আমার নবীর এই কথাই প্রমাণ হয় সব কটা দোজখে যাবে একটা দল জান্নাতে যাবে এই আকীদা পৃথিবীর মুসলমানদের আর কেউ পোষণ করে না খারেজিরা বলে নবী মাটির শিয়ারা বলে নবী মাটির একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলো আল্লাহর নবী নূর কওমে দেওবন্দিদের বড় আলেম যদি আলমিরার মধ্যে কারো থাকে বাবা এখন খুলে দেখবেন মিথ্যা প্রমাণিত হলে যে জরিমানা দিবেন মাথা বেঁধে নিয়ে যাব বাবা মুফতি মোহাম্মদ শফি উনি হলেন পাকিস্তানের আমির কোথাকার আমির আর মুফতি আহমদ শফি কোন দেশের মোহাম্মদ শফি সাহেব একটা কিতাব লিখলেন আমার নবীদের জীবনী আমার নবীর জীবনী যখন শুরু করলেন লিখতেছেন আমার নবী আদম সন্তান আদম যেহেতু মাটির মানুষ আমার নবী যেহেতু আদমের সন্তান তিনিও মাটির মানুষ কি লিখছে আদম মাটির মানুষ আমরা নবী যেহেতু আদম সন্তান সেহেতু তিনিও মাটির মানুষ দেখেন লিখতে দেখেন জালো বাবা লিখতে 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 আমার নবীর মেরাজের অধ্যায়ে যখন গেলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা هو السميع البصير আমার আল্লাহ নবী কাল্লাম মেরাজ দান করেছেন সশরীরে সুবহানাল্লাহ আমার নবী আল্লাহকে দেখেছেন চর্ম চোখে সশরীরে কোথায় নবী দেখেছেন নবী আল্লাহরে দেখেছেন জমিনে না উপরে আরো জোরে বলেন জমিনে না উপরে ওই যখন আল্লাহর নবীর মেরাজের কথা বলতে লাগলেন বিজ্ঞানীরা ডেকে বলেন ও মৌলভী সাহেব রে তোমাদের নবী মেরাজ করতে পারে এটা আমরা মানতে পারি না কেননা মাটির মানুষ উপরে উঠতে পারে না দম বন্ধ হয়ে
দম বন্ধ হয়ে নয়তো আগুনের হিটে মারা যাবে। সূর্যের গরম যত উপরে উঠে তত বেশি, নির্দিষ্ট সীমার পরে এত গরম, অক্সিজেন নাই, মানুষ কোনোভাবেই বাঁচতে পারে না। আর তোমরা বলতেছো তোমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেছে, বাহনটার নাম দিছো বোরাক। এটা বোরাক মানে হলো বিদ্যুৎ। বোরাক মানে কি? বোরাক মানে কি? আশুগঞ্জের বিদ্যুতের লাইনে সুইচ দেবে, এখানে জ্বলতে কয় মিনিট লাগবে? কতক্ষণ লাগবে? আশুগঞ্জ সুইচটা দিবে, এখানে জ্বলতে কতক্ষণ লাগবে? সুবহানাল্লাহ। আলোর গতি কত বেশি দেখছেন? সেকেন্ডে কয়েক কোটি মাইল, কয়েক লাখ মাইল জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এটা আশুগঞ্জের সুইচ টিপতে দেরি হয়, এই গাঙ্গেল জ্বলতে দেরি হয় না, এটাকে আলোর গতি বলে। বিজ্ঞানীরা বলে রে মৌলবী শোনো, মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীটাকে আকাশের সাথে লাগিয়ে রাখছে রে, এই জন্য পড়ে যায় জমিনে, উপরে যায় না। কারণ জমিনের মধ্যে একটা চুম্বক শক্তি আছে, যেটা গাছের ফলের দইরা টানে, সুদা মাত্র জমিনের দিকে দৌড়ায় আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কুদরত দিছে, গাছের ফল নিচে পড়ে গেলে উড়ে যাবে। কারণ এই যে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী টানতেছে উপর দিক থেকে, এই জন্য পৃথিবীর কাছাকাছি হওয়ার কারণে ওই ফলটা পড়ে উপর দিকে যায় না, চট করে জমিনের দিকে থপ করে পড়ে। আচ্ছা, এটাকে আস্তে আস্তে পড়ে না, পড়ে গেলে ফাইটটাও যায়। কারণ ওই যে টান, চুম্বকের আকর্ষণের গতি থাকে, এটা একটু গতিতে নামে, যেই কারণে মানুষ উপর থেকে পড়লে হাত পা ভেঙে যায়। কি কোন নাকি আস্তে আস্তে পড়ে? চুম্বক আকর্ষণ শক্তিটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। আরে মৌলবী শোনো, এই মাধ্যাকর্ষণ শক্তি কি ভেদ করে উপরে যাওয়ার ক্ষমতা যে জানের আছে, যে বাহনের আছে, ওই বাহনের উপর যদি কোনো মানুষ থাকে রে, ওই মানুষটা বাঁচার কথা না, বাতাসের বাড়ির আঘাতে তুলোধুনো হয়ে যাওয়ার কথা। পাশাপাশি বোরাক মানে বিদ্যুৎ, মানুষ কোনদিন বিদ্যুতের উপর সাওয়ার হতে পারে না। কথা বলেন, পারবে? ইলেকট্রিসিটির উপর মানুষ বসতে পারে না? বসার আগে কিল্লা হতে। সুতরাং মুহাম্মদ যদি তোমাদের মতো মানুষ হয়, আদমের মতো মাটি হয়, আমাদের মতো মানুষ হয়, আমরা মুহাম্মদের মেরাজ মানি না। বললা কি খাইছি তো তোরা, এখন কি করি? মাওলানা এবার মেরাজের অধ্যায় দেখি বলে, ওরে জগতের বিজ্ঞানী শোনো, আমাদের নবী তো আসলে মাটির মতো জড় মাটির পদার্থের তৈরি না, আমাদের নবী হলো আল্লাহর নূর। কতক্ষণ আগে কইলো কি পরে কই কি, এখন কই আমরা নবী আল্লাহর নূর। দলিল দিছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর হতে तमाम জগৎ আমার নূর দ্বারা সৃষ্টি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নূর হইতে এটা হলো ইজাফাতে তাশরিফি, সম্মান সূচক, সম্মান দাও। আল্লাহর নূর হইতে মানে এটা নয় আল্লাহর জাত থেকে তৈরি। আল্লাহর নূর দ্বারা এটা ইজাফাতে তাশরিফি বোঝানো হয়েছে। আল্লাহর ঘর, যদিও ঘরে আল্লাহ কোনোদিন ঘুমায় না, কিন্তু আল্লাহর ঘর বলার উদ্দেশ্য হলো ঘরের মর্যাদা বাড়ানো। কথা কোন ঠিক না বেঠিক? খানায়ে কাবা আল্লাহর ঘর, আল্লাহ কয়দিন ঘুমাইছে? কি কোন আল্লাহ ঘরে ঢুকছে কোনোদিন? এই ধরনের আকীদা রাখলে ঈমান থাকবে? আল্লাহর ঘর বলে কেন? সম্মানের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবীর নূরকে আল্লাহর নূর বলা হয়েছে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শিরক মুক্ত আকীদা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমরা অধম গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হে সকাল থেকে বসছি আর হাত পায়ে দিতেছে না শরীর বলতেছে বাবা এবার মাপ দিস না সেই যে সকাল থেকে শুরু করছে আজকে রবিবার গেছে বুঝিনি তো নাসিরনগর 9টা বাজে হুরুস্তুল করে দৌড় রাস্তাটাও বেশি ভালো না আসতে আসতে বাজে 10:30 আসার পরে মাশাআল্লাহ আবার এরা দৌড় তুলছে গাই হয়েছি না তো আমি যে এত কষ্ট করে আসছি এটা কেউ বুঝতে রাজি না বাজান আমার বাড়ি বাপ রে বাপ শেষ নিবিড়গিরি তুই দৌড় লাগে কেটে জানি বাপ খুব খারাপ এর ভিতরে অন্তত 10 বাড়ি চক্কর দিয়ে আসতিস খাওয়ার টাইম নেই এর আর ফু দেওয়া তুমি গাঙ্গে না যাও মইরা বাইশা যাও আমার ভাড়া থেকে দিয়া যাও এই এক অবস্থা কি করবি অনেকে আমার হুজুর এত মেহনত করবি কেউ না আব্বাটা হাজির হয় না আব্বাটা কি মারছে টাইট ওই দেখো না তোমরা যারা দেখো হয় না আব্বাটা খাইয়া লিছে দেখবে আব্বাটা কি এমন এক ডাক শিখছে বাঙালি আব্বাটা তো ক্লাস কথা কোনা কে হ্যাঁ বাবা কেলেংটি দিয়ে পুরো বসে খেতে রাইল ঠিক করে বলা বুইয়ে বুইয়ে টন 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 এটা করে ফ্যান বিন্দা করে জুতা খুলে না লম্বা পান ঘুরে ঘুরে একবারটা জিগে কিউ ফুলাটাই রকম আব্বাটা হেড মানছে না এটা তুই বহুত বড় কাম করলিস আব্বাটা ক্লার কাম ভালো লাগে না আমি ঠিকছি আব্বাটা ঘুরে এই আব্বাটা যেহেতু কইব কাজে পাগলামি তো করবো দোষ দরদ যেহেতু না কারণ কেউ আব্বাটা কেলাইলে আর তারে দোষ দরা কথা কোনা কে দোষ দরদ যা আল্লাহ কয় রব কইয়া ডাক দিলে আমি আল্লাহ তোর গুনাহ রাখতে পারি না যেরকম না সুবহানাল্লাহ রব্বানা ও আমাদের রব সুবহানাল্লাহ কথাটা আদম বলেছেন আল্লাহ কি ফিরিয়ে দিয়েছে maaf করে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ আমরা আল্লাহকে রব ডাকি রবটাকে আরবি ভাষায় যেটাকে বলা হয় কায়দা সেগার বেশ কমে হচ্ছে আব্বা কারণ আব্বাটাকে এই জন্য যে তিনি লালন পালন করেন আমাকে রক্ষণাবেক্ষণ করেন মূলত যে জন্ম দেয় তার আরবি নাম হচ্ছে ওয়ালিদ নাম কি ওয়ালিদ একজনই হয় কিন্তু আব্বা অনেকই হয় যে আপনি যে ফলে তারই আব্বা ডাকতে পারবেন পীর আব্বা ডাকতে পারবেন উস্তাদ যে আব্বা ডাকতে পারবেন কথা বুঝতে পারছেন বাবা ডাকতে পারবেন কারণ তিনিও আপনাকে রক্ষণাবেক্ষণ করে কি করে না কথা বলেন করে কি না আর আমরা বাঙালি তো আব্বা ডাকি কেন জানি না কারণ আমাদের একটা সামনে বিপদ আছে কিয়ামতের দিন যখন হবে বাবা فمن يعمل مثقال ذرة خيرا يره شرا يره ومن يعمل مثقال ذرة ওই কসনা বেটা আয়া ওই তরসনারি আবিচ্চা আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শরীর খুব ব্যথা করতেছে রাত্র দিয়েছেন 12টা বাজে আল্লাহ গো আল্লাহ এর মানে হইলো 12টা না 13টা সময় উঠো একটা ইচ্ছা কইতে বাজেন আরো আধা ঘন্টা পরে উঠে কিন্তু আমার ফোন আনা দিয়ে যাওয়া যেত বুঝিত কেমনে আয়াত কোসনা ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সেম শব্দ শুনতে
আমার আল্লাহ বলেন শোনো কিয়ামতের দিন তোমাদের ভালো কিংবা মন্দ দুটোটা কর্মকে যাররা যাররা করে হিসাব করা হবে। কি করে? যাররা যাররা বুঝেন, বালু যদি গুণনা গুণনা হিসাব করে কদিন লাগবে? আচ্ছা যদি কিছু না, আপনারা যদি কয় বিল্ডিং বানাইতে পারবি, বালু গুণনা গুণনা নিবে, বিল্ডিং বানাইলো কেউ গুল্লি মারবে তোর বিল্ডিং। বাপ রে বাপ, একটা কাম যদি ইটা সম্ভব হচ্ছে না। কিয়ামতের দিন যখন আপনার সারা 60 70 80 বছরের কর্মরে গণব, তখন সইবেন কি? ইস কষ্ট লাগবো, তো 5000 শুরু হচ্ছে যাইতাম ব্যস্ত রাহুল বইতে নেন। সেদিন আল্লাহ বলেন বাবা, সেই দিন কি কোনো কাফের থাকবে? কিয়ামতের দিন কোনো কাফের থাকবে? আল্লাহরে দেখে সবাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ গো আমরা তোমারে মানছি, আল্লাহ তোমারে মানছি, আল্লাহ দাওয়াত পাইছি না জন্য শিরক করছি, তোমার মতো আল্লাহরে না মানার কথা না। আমাদের দেশে দেখছেন না মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু মানুষ মাথা টুপি দিয়ে বসে কথা কথা কোন কি মুরব্বি আছে না, আসেননি বুঝিনি, পাঞ্জাবি দেখলে চুপ করে মসজিদের কোন দিকে বলিস, পাঞ্জাবি গেছে আরে এ দাঁড়া क्या तुम मुसलमान ही माला हूं सब मुसलमान को पक्का मुसलमान तो ठीक है कलमा जानते हैं? बिल्कुल बिल्कुल बिल्कुल। क्या पढ़िए पढ़िए कलमा तौहीद जानते हैं कि अजी जानते हैं? पढ़िए पढ़िए ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुसलमान छोड़ তোমার টুপিটাই ফটোতে এখন পাঞ্জাবি গেছে দোকান গিয়া বিড়ি তো বিড়ি গেছে তামাকের দোকান তামাক বাস। এদেশের মুক্তিযুদ্ধের সময় জিজ্ঞেস করেন হিন্দুরা মাত্র টুপি দিয়ে পর্যন্ত বসে রয়েছে, যাতে পাঞ্জাবি মনে করে মুসলমান। একটা বেয়নের ডরে, একটা বুলেটের ডরে যদি ধর্ম বদলে লিখতে পারে, আল্লাহরে দেখে কি কইব আমি মূর্তি পূজা করছিলাম? কথা কোনা গা বিপদ কারুর কথা কথা এই অতলি বালা মানুষের পেলে যদি একটা সুর হয় সমস্যাটা কারুর বালা মানুষের স্বপ্নদের দূরে দূরে বেড়ে দাঁতাইব। এই এক সুরার কারণে সব বালা মানুষের গেল। কিয়ামতের দিন বাবা কোনো কাফের থাকবে না, কোনো মুশরিক থাকবে না, কোনো বেঈমান থাকবে না, বিপদ হবে ঈমানদারের, কারণ সেদিন সব এক রঙে রঙিন হয়ে যাবে। সেদিন ঈমানদার চিনা যাবে বাবা ওযুর আলামত দেখি, কেন নবীর ঈমানদার উম্মতের হাত এবং মুখ টাকনো পর্যন্ত পাটা স্তবন রোগের মতো চক 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 করে ডাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওযুর দরকার আছে না নাই? দেখছেন ওযু আপনাকে কি দিবে? যাচাই বাছাই শুনে এতে মুসলমানের মধ্যে বেনামাজি আছে না? কথা কোন আছে না? এমনও মুসলমান আছে জীবন উজু এখন কিছু পাল্টাইছে। মিরান শাহ হুজুর এই দেশে আসার পরে পাল্টাইছে, কিন্তু মিরান শাহ তাফসীর রাহমাতুল্লাহ আলাইহি যখন এই দেশে আসে না, এসে থেকে কি মেন্দ্রের উজুরই গায়ে কাপড় নাই একটু মালিংটি ভিড়ে ঘুরে মানছে। আজ থেকে 100 বছর আগে বাংলাদেশের মুসলমানের গায়ে পরিপূর্ণ কাপড় ছিল, লেংটি ভিড়ে নয়তো ওই একটা গামছা ভিড়ে। আহা কি দিন কাটাইছে বাবা, কি ব্লাউজ পেটিকোট। সেদিন থেকে এই দিনে আনছে যে আল্লাহর তার নাম সৈয়দ মিরান শাহ তাতারি। 84 বছর যিনি বাংলাদেশে সময় দিয়েছেন এই মানুষগুলোকে চেঞ্জ করার জন্য। কিভাবে চেঞ্জ করেছেন? ওয়াজ করা নয়, সিনাত থেকে ফয়েজ দিয়ে জোরে করনা সুবহানাল্লাহ। আজকে আমরা কত সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরি, খুব গরিবি গেছে মুসলমানের। মুসলমানের টিনের ঘর তো দূরের কথা, সোনের ঘরই খুঁজে পাওয়া গেছে না। ঝুপড়ি ঝাপড়ির ভিতরে মুসলমানরা থাকতো, ভাত পাইতো নয়। আমাদের দেশে কাঠ আইতো, কাঠ আপনাদের উজানে আসতো ভাটির মানুষগুলা কাজ করার জন্য, কারণ বর্ষাল যদি ধানে পানি নিয়ে গেছে খালাস, ভাত না খাইয়া আলুর ভাত খাইছে, ডেপ পার ভাত খাইছে, কত জাতের ভাত খাইছে। আজকে মানুষ কত সুখী, তারপরেও আল্লাহ চিনতে চায় না। আমাদের দেশের কি অবস্থা? মেরাজ করতে পারে এটা আমরা মানতে পারি না, কেননা মাটির মানুষ উপরে উঠতে পারে না, দম বন্ধ হয়ে
দম বন্ধ হয়ে নয়তো আগুনের হিটে মারা যাবে। সূর্যের গরম যত উপরে উঠে তত বেশি, নির্দিষ্ট সীমার পরে এত গরম, অক্সিজেন নাই, মানুষ কোনোভাবেই বাঁচতে পারে না। আর তোমরা বলতেছো তোমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেছে, বাহনটার নাম দিছো বোরাক। এটা বোরাক মানে হলো বিদ্যুৎ। বোরাক মানে কি? বোরাক মানে কি? আশুগঞ্জের বিদ্যুতের লাইনে সুইচ দেবে, এখানে জ্বলতে কয় মিনিট লাগবে? কতক্ষণ লাগবে? আশুগঞ্জ সুইচটা দিবে, এখানে জ্বলতে কতক্ষণ লাগবে? সুবহানাল্লাহ। আলোর গতি কত বেশি দেখছেন? সেকেন্ডে কয়েক কোটি মাইল, কয়েক লাখ মাইল জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এটা আশুগঞ্জের সুইচ টিপতে দেরি হয়, এই গাঙ্গেল জ্বলতে দেরি হয় না, এটাকে আলোর গতি বলে। বিজ্ঞানীরা বলে রে মৌলবী শোনো, মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীটাকে আকাশের সাথে লাগিয়ে রাখছে রে, এই জন্য পড়ে যায় জমিনে, উপরে যায় না। কারণ জমিনের মধ্যে একটা চুম্বক শক্তি আছে, যেটা গাছের ফলের দুইটা টানে, সুদা মাত্র জমিনের দিকে দৌড়ায় আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কুদরত দিছে, গাছের ফল নিচে পড়ে গেলে উড়ে যাবে। কারণ এই যে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী টানতেছে উপর দিক থেকে, এই জন্য পৃথিবীর কাছাকাছি হওয়ার কারণে ওই ফলটা পড়ে উপর দিকে যায় না, চট করে জমিনের দিকে থপ করে পড়ে। আচ্ছা, এটাকে আস্তে আস্তে পড়ে না, পড়ে গেলে ফাইটটাও যায়। কারণ ওই যে টান, চুম্বকের আকর্ষণের গতি থাকে, এটা একটু গতিতে নামে, যেই কারণে মানুষ উপর থেকে পড়লে হাত পা ভেঙে যায়। কি কোন নাকি আস্তে আস্তে পড়ে? চুম্বক আকর্ষণ শক্তিটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। আরে মৌলবী শোনো, এই মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে উপরে যাওয়ার ক্ষমতা যে জানের আছে, যে বাহনের আছে, ওই বাহনের উপর যদি কোনো মানুষ থাকে রে, ওই মানুষটা বাঁচার কথা না, বাতাসের বাড়ির আঘাতে তুলোধুনো হয়ে যাওয়ার কথা। পাশাপাশি বোরাক মানে বিদ্যুৎ, মানুষ কোনদিন বিদ্যুতের উপর সাওয়ার হতে পারে না। কথা বলেন, পারবে? ইলেকট্রিসিটির উপর মানুষ বসতে পারে না? বসার আগে কিল্লা হতে। সুতরাং মুহাম্মদ যদি তোমাদের মতো মানুষ হয়, আদমের মতো মাটি হয়, আমাদের মতো মানুষ হয়, আমরা মুহাম্মদের মেরাজ মানি না। বললা কি খাইছি তো তোরা, এখন কি করি? মাওলানা এবার মেরাজের অধ্যায় দেখি বলি, ওরে জগতের বিজ্ঞানী শোনো, আমাদের নবী তো আসলে মাটির মতো জড়, মাটির পদার্থের তৈরি না। আমাদের নবী হলো আল্লাহর নূর। কতক্ষণ আগে কইলো কি, পরে কই কি? এখন কই আমরা নবী আল্লাহর নূর। দলিল দিছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর হতে तमाम জগৎ আমার নূর দ্বারা সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নূর হইতে এটা হলো ইজাফাতে তাশরিফি, সম্মান সূচক, সম্মান দাও। আল্লাহর নূর হইতে মানে এটা নয় আল্লাহর জাত থেকে তৈরি। আল্লাহর নূর দ্বারা এটা ইজাফাতে তাশরিফি বোঝানো হয়েছে। আল্লাহর ঘর, যদিও ঘরে আল্লাহ কোনোদিন ঘুমায় না, কিন্তু আল্লাহর ঘর বলার উদ্দেশ্য হলো ঘরের মর্যাদা বাড়ানো। কথা কোন ঠিক না বেঠিক? খানায়ে কাবা আল্লাহর ঘর, আল্লাহ কয়দিন ঘুমাইছে? কি কোন? আল্লাহ ঘরে ঢুকছে কোনোদিন? এই ধরনের আকীদা রাখলে ঈমান থাকবে? আল্লাহর ঘর বলে কেন? সম্মানের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবীর নূরকে আল্লাহর নূর বলা হয়েছে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শিরক মুক্ত আকীদা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমরা অধম গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুললেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হে সকাল থেকে বসছি আর হাত পায়ে দিতেছে না শরীর বলতেছে রে বাবা এবার মাপ দিস না সেই যে সকাল থেকে শুরু করছে আজকে রবিবার গেছে বুঝলি তো নাসিরনগর 9টা বাজে হুরুস্তুল করে দৌড় রাস্তাটাও বেশি ভালো না আসতে আসতে বাজে 10:30 আসার পরে মাশাআল্লাহ আবার এরা দৌড়ে তুলছে গাই ভাইছি না তো এসারতাম না আমি যে এত কষ্ট করে আসছি এটা কেউ বুঝতে রাজি না বাজান আমার বাড়ি বাপ রে বাপ শেষ নিবিড়গিরি তুই দৌড় লাগে কেটে জানি বাপ খুব খারাপ এর ভিতরে অন্তত 10 বাড়ি চক্কর দিয়ে আসতিস খাওয়ার টাইম নেই এর আর ফু দেওয়া তুমি গাঙ্গেরা যাও মইরা বাইশা যাও আমার ভাড়া থেকে দিয়া যাও এই এক অবস্থা কি করি অনেকে আমার হুজুর এত মেহনত করবি কেমনে আব্বাটা হাজির হয় না আব্বাটা কি মারছে টাইট দেখো না তোমরা যারা দেখো হয় না আব্বাটা খাইয়া লিছে একবার আব্বাটা কি এমন এক ডাক শিখছে বাঙালি আব্বাটা তো কালাস কথা কোনা কে হ্যাঁ বাবা কেলেংটি দিয়ে পুরো বসে খেতে রাইল ঠিক করে বলা বুইয়ে বুইয়ে টন 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 তো করে ফ্যান বিন্দা করে জুতা খুলে না লম্বা প্লান ঘুরে ঘুরে একবারটা জিগে কিউ ফুলাটাই রকম আব্বাটা হেড মানছে না এটা তুই বহুত বড় কাম করলিস আব্বাটা ক্লিয়ার কাম করতে লাগে না আমি ঠিকছি আব্বাটা গুনে এই আব্বাটা যেহেতু কইব কাজে পাগলামি তো করবই দোষ দরন যেত না কারণ কেউ আব্বাটা কেলিলে আর তারে দোষ দরা কথা কোনা কে দোষ দরন যা আল্লাহ কয় রব কইয়া ডাক দিলে আমি আল্লাহ তোর গুনাহ রাখতে পারি না জোরে করনা সুবহানাল্লাহ রব্বানা ওগো আমাদের রব সুবহানাল্লাহ কথাটা আদম বলেছেন আল্লাহ কি ফিরিয়ে দিয়েছে maaf করে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ আমরা আল্লাহকে রব ডাকি রবটাকে আরবি ভাষায় যেটাকে বলা হয় কায়দা সেগার বেশ কমে হচ্ছে আব্বা কারণ আব্বারে আব্বাটাকে এই জন্য যে তিনি লালন পালন করেন আমাকে রক্ষণাবেক্ষণ করেন মূলত যে জন্ম দেয় তার আরবি নাম হচ্ছে ওয়ালিদ নাম কি ওয়ালিদ একজনই হয় কিন্তু আব্বা অনেকই হয় যে আপনাদের ফলে তারই আব্বা ডাকতে পারবেন পীর আব্বা ডাকতে পারবেন উস্তাদ যে আব্বা ডাকতে পারবেন কথা বুঝতে পারছেন বাবা ডাকতে পারবেন কারণ তিনিও আপনাকে রক্ষণাবেক্ষণ করে কি করে না কথা বলেন করে কি না আর আমরা বাঙালি তো আব্বা ডাকি কেন জানি না কারণ আমাদের একটা সামনে বিপদ আছে কিয়ামতের দিন যখন হবে বাবা فمن يعمل مثقال ذرة خيرا يره شرا يره ومن يعمل مثقال ذرة ওই কসনা বড় আয়া ওই তরসনারি আফিচ্চা আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শরীর খুব ব্যথা করতেছে রাত্র দিয়েছেন 12টা বাজে আল্লাহ গো আল্লাহ এর মানে হইলো 12টা না 13টা সময় একটা একটা কইতা বাজে আর আধা ঘন্টা করে উঠে কিন্তু আমার ফোন না দিয়ে যাও যেত বুঝতে কেমনে আয়াত কোসনা ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা
সেম শব্দ আমার আল্লাহ বলেন শোনো কিয়ামতের দিন তোমাদের ভালো কিংবা মন্দ দুটোটা কর্মকে যাররা যাররা করে হিসাব করা হবে। কি করে? যাররা যাররা বুঝেন, বালু যেমন বালু যদি গুণনা গুণনা হিসাব করে কদিন লাগবে? আচ্ছা যদি কিছু না, আপনারা যদি কয় বিল্ডিং বানাইতে পারবি, বালু গুণনা গুণনা নিবে, বিল্ডিং বানাইবো কেউ? গুল্লি মারবো তোর বিল্ডিং, বাপ রে বাপ, একটা কাম যদি ইটা সম্ভব হচ্ছে না। কিয়ামতের দিন যখন আপনার সারা 60-70-80 বছরের কর্মরে গল্প, তখন সইবেন কি? ইস কষ্ট লাগবো, একটু পাঁচ হাজার ব্যস্ত রাহুল বইতে নেন। সেদিন আল্লাহ বলেন বাবা, সেই দিন কি কোন কাফের থাকবে? কিয়ামতের দিন কোন কাফের থাকবে? আল্লাহরে দেখেন সবাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ গো আমরা তোমারে মানছি, আল্লাহ তোমারে মানছি, আল্লাহ দাওয়াত পাইছি না জন্য শিরক করছি, তোমার মতো আল্লাহরে না মানার কথা না। আমাদের দেশে দেখছেন না মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু মানুষ মাথা টুপি দিয়ে বসে কথা কথা কোনকে মুরব্বী আছে না, আসেননি বুঝিনি, পাঞ্জাবি দেখলে চুপ তো করে মসজিদের কোন দিকে বলিস, পাঞ্জাবি গেছে আরে এ দাঁড়া क्या तुम मुसलमान ही हम लाऊं सब मुसलमान को पक्का मुसलमान को तो ठीक है कलमा जानते हैं? बिल्कुल बिल्कुल बिल्कुल। क्या पढ़िए पढ़िए कलमा तौहीद जानते हैं कि जी जानते हैं? पढ़िए पढ़िए ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुसलमान छोड़ তোমার টুপিটাই ফটোতে এখন পাঞ্জাবি গেছে কা দোহানো গয়া বিড়ি দোহানো বিড়ি বেছে তামাকের দোহানো তামাক বেছে। এদেশের মুক্তিযুদ্ধের সময় জিজ্ঞেস করেন হিন্দুরা মাত্র টুপি দিয়ে পর্যন্ত বসে রয়েছে, যাতে পাঞ্জাবি মনে করে মুসলমান। একটা বেয়নের ডরে, একটা বুলেটের ডরে যদি ধর্ম বদলাই লিখতে পারে, আল্লাহরে দেখে কি কইব আমি মুক্তি পূজা করছিলাম? কথা কোনা গা বিপদ কারুর কথা কেন? এই অতলি বালা মানুষের পেলে যদি একটা সুর বয়, সমস্যাটা কারুর বালা মানুষের সপ্তাহের দূরে দূরে বেড়ে দাঁতাইব। এই এক সুরার কারণে সব বালা মানুষের গেল। কিয়ামতের দিন বাবা কোনো কাফের থাকবে না, কোনো মুশরিক থাকবে না, কোনো বেঈমান থাকবে না, বিপদ হবে ঈমানদারের, কারণ সেদিন সব এক রঙে রঙিন হয়ে যাবে। সেদিন ঈমানদার চিনা যাবে বাবা ওযুর আলামত দেখি। কেন? নবীর ঈমানদার উম্মতের হাত এবং মুখ টাকনো পর্যন্ত পাতা ধবল রোগের মতো চক 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 করে ডাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওযুর দরকার আছে না নাই? দেখছেন ওযু আপনাকে কি দিবে? যাচাই বাছাই করছে। এতে মুসলমানের মধ্যে বেনামাজি আছে না? কথা কোন আছে না? এমনও মুসলমান আছে জীবন উজু করছে। এখন কিছু পাল্টাইছে, মিরান শাহ হুজুর এই দেশে আসার পরে পাল্টাইছে, কিন্তু মিরান শাহ তাফসীর রাহমাতুল্লাহ আলাইহি যখন এই দেশে আসে না, এসে থেকে কি মেন্দ্রের উজুরই গায়ে কাপড় না একটু মালিংটি ঘুরে ঘুরে মানছে। আজ থেকে 100 বছর আগে বাংলাদেশের মুসলমানের গায়ে পরিপূর্ণ কাপড় ছিল, লেংটি ফুইরা নয়তো ওই একটা গামছা ফুইরা। আহা কি দিন কাটাইছে বাবা, কি ব্লাউজ পেটিকোট। সেদিন থেকে এই দিনে আনছে যে আল্লাহর তার নাম সৈয়দ মিরান শাহ তাতারী। 84 বছর যিনি বাংলাদেশে সময় দিয়েছেন এই মানুষগুলোকে চেঞ্জ করার জন্য। কিভাবে চেঞ্জ করেছেন? ওয়াজ করা নয়, সিনাত থেকে ফয়েজ দিয়ে জোরে করনা সুবহানাল্লাহ। আজকে আমরা কত সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরি, খুব গরিবি গেছে মুসলমানের। মুসলমানের টিনের ঘর তো দূরের কথা, সোনের ঘরই খুঁজে পাওয়া গেছে না। ঝুপড়ি ঝাপড়ির ভিতরে মুসলমানরা থাকতো, ভাত পাইতো নয়। আমাদের দেশে কাঠ আইতো, কাঠ আপনাদের উজানে আসতো ভাটির মানুষগুলা কাজ করার জন্য, কারণ বর্ষাল যদি ধানে পানি নিয়ে গেছে খালা, ভাত না খাইয়া আলুর ভাত খাইছে, ডেপ্পার ভাত খাইছে, কত জাতের ভাত খাইছে। আজকে মানুষ কত সুখী, তারপরেও আল্লাহ চিনতে চায় না। আমাদের দেশের কি অবস্থা? আমানু ও ঈমানওয়ালারা জোরে করনা সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন বহু ঈমানদার থাকবে যারা নামাজ পড়ে নাই, ওযু কাকে বলে তাও জানে নাই। মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি বাংলায় প্রথম আসি, বাংলার মুসলমানকে দেখে আমার বিশ্বাস হয় না এরা মুসলমান। কারণ যারাই বলি বাবা শোনো, পরনে দেখি লিংটি নয়তো ডোমা পড়ে গামছা পড়ে আছে, বাবারে বুঝলাম এটা গরিবের কারণে কেউ পড়তে পারে। এবার বলো গোসলের ফরজ কয়টা, কয়টা আবার কোনটা? গোসলের আবার ফরজ আছে বাবা, ওযুর ফরজ ওযু আবার কিতা? বাবারে সূরা ফাতিহা পড়ো, ফাতিহা আবার কিতা? ফাতিহা মানে সিন্নি খাওয়ানো। এরা যদি বাপ রিতাম তাহলে মুরিদ করলে আমি নিজেই যাবো গাতার তল বাঘ। বাবা গেছে কাপড় সাহেবের দরবারও গিয়া কো হুজুর আমাকে মাফ করবেন, এই মুরিদ করিয়া আমার পক্ষে বাঁচানো সম্ভব না। ফরজই জানেন, বগলের তলে লুল দিয়া দেখা যায় ছাগল মাংস, খাটাস কতটা আছে না, এগুলা কামাই রাখবেন। সর্বোচ্চ 40 দিনের পরে গেলে এগুলা মাকরুহ হয়ে যায়, সব নামাজ রোজা সব মাকরুহ হয়ে যায়। নাভির নিচের লোক, বগলের নিচের লোক পরিষ্কার করে এখনো কতটি খাটাস আছে, লম্বা করতে করতে বুরুখেত বানাই। পরিষ্কার রাখবেন, প্রত্যেক জুমার সময় পরিষ্কার করবেন। স্বাধীন মানুষের জন্য 19 দিন, আর দাস বা কৃতদাসের জন্য 40 দিন সময় আছে। এর ভিতরে আপনাকে পরিষ্কার করতে হবে। কথা আমার বুঝছেন কি বলছি? বগলের নিচের লোক, নাভির নিচের লোক, এগুলো পরিষ্কার রাখবেন সব সময়। এগুলো নোংরা জিনিস, এগুলো না পাকে ধরে রাখে। কিছু কিছু মানুষ যেগুলো বুঝে না, অনেক মা বোনরা মাসালায় ভুল করে। ওনাদের যে মাসিক হয় তখন ওরা দেখা যায় ওই কারো কারো একটা সমস্যা হয়, মাসিক বন্ধ হয় না, রেগুলার চলে, ওরা নামাজও পড়ে। মনে রাখবেন, যদি কোনো নারীর ঋতুস্রাব সারা জীবন মনে করেন 7 দিন, 3 দিন, 10 দিন ছিল, এটা তার স্বভাব, তো যাত্রা 10 দিন তারপরে যদি আবার এটা দেখা দেয় তাহলে তাকে সেদিন থেকে নামাজ পড়তে হবে। কারণ তার বাকি সময়টা ধরতে হবে রোগ, কি ধরতে হবে? বিমার ধরে ওই মহিলা নামাজও পড়তে পারবেন, খানায় কাবা তাওয়াফ করতে পারবেন, রোজাও রাখতে হবে। মাহবুবুর মাসালাটা জেনে নেবেন। যদি আপনাদের নির্দিষ্ট টাইমের বেশি অন্য সময় এটা দেখেন, আপনারা কিছু দেখতে পান, তাহলে মনে রাখবেন ওটা আপনার বিমার, ও সময় আপনাকে নামাজ রোজা স্বাভাবিকভাবেই করতে হবে। মিরান শাহ হুজুর এখনই কয়জনে মাসলা বুঝো? কয়জনে মাসলা বুঝেন? আপনারা দূরে দূরে একটা একটা করে জিগেলে 99টা পারতেন। কদিন আগে গেছে বিয়ের মধ্যে, তো আমি আর আমার সম্বন্ধে একজন কবি হুজুর, বড় হুজুর, আর কি আমার বাইরে লাগে গেছি। আমি কইরা এই জামাই বউ কই? আর দূর আপনি গেলে জামাই বউ পর্দা করে পর্দা, তুমি বুঝো না বুঝো, পর্দা করে ডর। আবার আমার বেড়াটা শুনিলে দাগ তো মরিছেন দাগ, এটা লজ্জার বলে বেড়া। আমি কি ঘুম আপনি জানেন? আইয়ে নাম আমার সাথে গেছি, এটা আমার বাইরের বুলারে বিয়ে করেছি। তো আমি গেছি গাই গো মা জন্য একটা কথা, আপনারা দুইজন একটা উত্তর দেন চাই। গোসলের ফরজ কয়টা? জামাই কইছে 2টা, বউ কইছে 6টা। দুজন বাবা গ্রাজুয়েট, একজন মাস্টার্স, একজন বিএ পাস। বাবা পাস দিত তো কম দেয় না, দুনিয়াতে চলার জন্য এতটুকু পাস যথেষ্ট। কিন্তু বাবারে আমার আল্লাহ নবী পাওয়ার জন্য যেই পাস দেওয়া দরকার, গোসলের ফরজের খবর জানে না। আমি বিয়ে করিলে জামাই 2টারে 2টি, এই গোসলের ফরজ করা আমি দেখছি 90%, 90 জন শতের মধ্যে এটা বলতে পারে। আমলে আছে, অনেকের আমলে আছে, গড়গড়া করে নাকি বানিয়ে এটা তো ফরজ না কি? তো ভিতরে আর 150 বছর আগে কোন দোষ আছে? মিরান শাহ তাতারী চলে গেলেন বাগদাদ। ওগো আল্লাহর নবী বলছেন, কোথায় আমার পাঠালেন? আমি উর্দুভাষী মানুষ, বাংলা বলতে পারি না, ওদেশের মানুষ উর্দু বোঝে না, আমি কেমনে দিন প্রচার করব? গৌসে পাক বলেন, শোনো রে, সিনা থেকে ইলম সিনায় ট্রান্সফার করে দাও। আরে হুজুর বুঝলাম, তুই লেংচিওয়ালা রে কেমনে মানুষ বানাবো? তুমি এত চিন্তা করো কে? ওগো মিরান শাহ শোনো রে,
জমি থেকে যখন ধান কেটে মাড়াই করে শুকায় রোদ্রে দিয়ে একেবারে ঝাঁকে ঝুঁকে পরিষ্কার করে ধান যখন গৃহস্থের গলায় রাখে সুসাধান কিছু থাকে কি থাকে না, থাকেনি? এগুলা যখন গৃহস্থ বিক্রি করে ব্যাপারী ক্রয় করে, কোন দামে ক্রয় করে? বেশ কম না, একদম এক পাল্লা একদমই বিক্রি হয়। মিরান সানি তুমি যাও, আমি বড় পীরের তাওয়াত দুনিয়া ওই সাধারণ মুসলমান গুলাকে তোমার হাতের সাথে হাত ধরে লাগিয়ে দাও, তোমার সিনার বরাবর করে দাও, দেখবে আমি গাউসে পাকের মাধ্যমে আমার নবীর তরফ থেকে তুমি হইয়া আমার একটা তাওয়াজ্জু, এমন একটা ফয়েজ ওই লিংটিওয়ালার কলবের মধ্যে যাবে। লিংটি ফালাইয়া সাথে সাথে লুঙ্গি জুব্বা পড়ে আল্লাহর ওয়ালি হইয়া যাবে। ওরে যাও মিরান শাহ, তুমি তোমার মুরিদের হিসাব করো না, তুমি আমি আব্দুল কাদের জিলানীর তরিকার ফয়েজ বিলাইতে থাকো, দেখবে রে আমি আব্দুল কাদের জিলানীর ফয়েজ এত বেশি, কিছুদিন পরে ওই ভাটি বাংলার চেহারা পাল্টে যাবে। যেখানে বড় বড় বাউল গায়কের জন্ম, ওখানে হবে বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখের জন্ম। যাও, তুমি টেনশন করবা না। গৃহস্থের গণন অপুষ্ট দান যেমনি সারি দানের সাথে একদম বিক্রি হয়ে যায়, তোমার মুরিদগুলো যতই অপরপক্ষ হোক না কেন, আমি আব্দুল কাদের জিলানী তোমার মুরিদগুলাকে আমার কোলে উঠায়া দিলাম। কাল কিয়ামতের দিন তোমার মুরিদগুলা আমার মুরিদের সামনে এমন ভাবে জান্নাতে যাবে, যেমনি অপুষ্ট সামান্য ধান সারি দানের সাথে থাকার কারণে ব্যাপারী সমান মূল্য দিয়া বাজারে নিয়ে যায়। এই আশ্বাস পাই মিরান সত্তাচারী রহমাতুল্লাহ আবার এই দেশে আসলেন। আয়েশা তখন মুরিদ করতে লাগলেন, শেখ ভানুরে পাইলেন, দিছে তাওয়াজ্জু, গেছে আল্লাহর ওলি হইয়া। আমার বড় বাপরে পাইলেন, মারছে তাওয়াজ্জু, জাগাত গেছে ওলি হইয়া। খালি ওলি হইছেন, বড় আলেম, বড় কবি, বড় সাহিত্যিক হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। উনি মাহফিলে গিয়া দেখে মানুষে ওই আছে না ওই বাসুদুরে কান্দে, রাতের বেলা মানুষ কান্দা হাউ হাউ করে কান্দে, আরেকজন মহিলা গায় যাইও না যাইও না, গান গাইতো না, আর মানুষে কান্দে। ওই যে রূপবান ঋতু রহিম জাগা তাজিলের সাথে আর মানুষে কান্দারে বাবা। মিরান হুজুর অনেকের জিজ্ঞে কি কান্দে গেলে, হুজুর এটা রূপবানের ভাট দেয়। রূপবান কেডা, কোন ওলি? কোন ওলি বলি না, এটা কাল্পনিক ঘটনা। কাই হাই হাই রে, কেমন বেক্য আল্লাহর বান্দা। এই চোখের পানির কত দাম, এক ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট। হাই হাই রে, বাঙালি কি কারবার দেখো, রূপবানের প্রেমে চোখ ভিজাইয়া বুক ভিজাই লিতেছে, ঘুরিয়ে ঘুরিয়ে কান্দিছে। এই লাভ হইব কি? সাইডে লাভ না, তাহলে কি করেন যা? আমার বড় আব্বারে মিরান শাহ বললেন, তুমি কলম লেখো। কি লিখো হুজুর? আরে বেটা আমার সিনার দিকে চাপ, কোথাও লোহে মাহফুজ খুলে দিব। লিখতে লাগলেন, লিখতে 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 বদরের কিচ্ছা লিখছে। আগে তোমার যে হুতুর কথা কনা ওয়াজ হতো না তো, মৌলবীর ওয়াজ বুঝি না, এখনো তো আলেমের ওয়াজ আপনারা বুঝেন না, কিন্তু বাউল গান টান দিলে মুর্শিদ পরশমণি গো লোহার বানাইলো কাঞ্চা সোনা, গানটা টান দিলে না আপনার মনটা ভরে বাবা। আমিও গাই, না গাই না, আমারও ভালো লাগে। মুর্শিদ রতন অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না, লোহার বানাইলো কাঞ্চা সোনা। সুবহানাল্লাহ। বলি আল্লাহরা পারে কিনা, কামিল মুর্শিদ পারে কিনা? এক সুর গেছে বরফি সাহেবের দরবার, সুরের বরফি সাহেব জিজ্ঞেস, তুই কি লিখেছিস? মুড়ি দিতাম। মুড়ি দিতাই? তুই আমার কাছে মুড়ি দিতেছিস কে? চুরি সারবি না? না হুজুর চুরি সারব না, কারণ চুরি ছাড়ার কোন বিদ্যা জানা নাই। আল্লাহর ওলি বহু চেষ্টা করেছি, আমি চুরি ছাড়তে পারি নাই। নামাজ আমি পড়তে পারি নাই, বহু চেষ্টা করেছি। প্রতিদিন নিয়ত করে বিবির আজকে ফজরের নামাজ দিয়ে শুরু করু, ঘুমাইলে আর মনে থাকে না। আল্লাহর ওলি প্রতিদিন আমি সংকল্প করি, বিবিরে ওয়াদা দেই, বিবিরে
আমি আর কোনোদিন চুরি করব না। রাত হলে কোন দিক দিয়ে চুরি করতে যাইটাও বলতে পারি না। আছে না? মদ খুর দেখবো সারা রাতে মদ খুর খাইয়া ইয়া বউর সাথে কিলাকিলি করবো, বদরক তো বউর ভাও ধরবো, মাপ চাইছি দেখ দেখ মানুষের করতে, আর জীবন পেতে পারবো। পরের দিন দেখা যায় আগের দিন 2টার সময় এসে পরের দিন 4টার সময় এই কি দেখেছো আরে কোথায় না খাচ্চদের দোষ কথা বলা খাওয়া বিড়ি খুল কইতা বিড়ি ধরায় নিজ কইতা। এক আমার এক আত্মীয় বেচারা ডাক্তার কাছে বিড়ি খায় না, বিড়ি টাস করে বিড়ি ধরাইছে গাড়ি রাখেন বাড়ি কইতা ধরাইলিছি তো কইতা হুজুর আমার খাচ্ছ তো দোষ করে গেছে। আমার বউরে কইলাম বউ চুরি তো সারতা প্রতিরতি তোর কাছে কসম টসম কাটে আজ আজ গুণাগার মানিস না, চুরি করি আবার কসম ভাঙি কত আর জরিমানা দিব কফরা সফরা দিব। বউ আর ভালো লাগে না, বউ আমার কইছে আপনার কাছে মুড়ি দিতাম কি তো এটা অগল্লারলি। আমার বিবি আমাকে মাহফিলে পাঠানোর পর আমি শুনেছি আল্লাহ বলেছেন, শোনো রে ইমানদারেরা, আল্লাহরে ভয় করো, আল্লাহর সত্যবাদী বান্দার সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। এই জন্য হুজুর আপনার কাছে পাঠাইছি বউ আপনি মুড়ি দিতাম, আপনি আমার মুড়ি করে দেন, কিন্তু চুরিও ছাড়তাম না, নামাজও পড়তাম না। আজেরে ওয়াদা দিলাম এটা পারি না, তুই কি তুই কিলাম যদি 2টা সারা পারে না আমার মুড়ি বল বিষয় করি বাবা এটা আশ্চর্য সুরের ফেলা। ঠিক আছে বাবা তুই মুড়ি দাও, আমার একটা শর্ত মান। কি শর্ত? তুই যেখানে থাকবি যখন যাবি তখনই আজান দিবি। সুবহানাল্লাহ। সরে আজান দিতে তার উযু লাগে না, ফাঁক থাকলেই হয়। প্রথম দিন গিয়ে দৌড় লাগিয়েছি সুররা চুরি করে যখন বাইরে গাঠি বাঁধে এই গাঠির মেলো খারিয়ে করে সালাতু খায়রুম মিনান নাওম। দরজাটা থেকে বাইরে দিতে পারছেন আর কি, মাল বাইরে করে দিয়ে আসছে ওই হেড কারিগর মাল বাইরে করে দিয়ে আসছে, ওই মালিকের ঘরের দরজার দাঁড়াইছে পরে আজানের রক্ত হইছে। আল্লাহ কি করে কই যাব, এই বাজত গেলে তো সুরের দলে যাবো, এই বাজত থাকলে ফিরের দলে থাও। ফিরে যখন কিছু আজান দিতাম দেখ খাদি আছে এই ফিরাত খাবি আজান দর্শন করেছি। বাকি সুর বা মালমল ভালো আছে তো দল লইছে, ঘরের মানুষ লাভ ধরছে কেটের দরজার মধ্যে খুললে আজান দিতে আছে। ও মাই মাই গো গিয়া কদম বসে করে আল্লাহর ওলি করতেছে, আল্লাহর ওলি না আইলে তো গজব করে লইলে এই বেটার আজান দি কেন সুররা মাল তুই বলাইছে এটা কো হ্যাঁ ওলি মান রাইছো ওলি যাও তো বাবা হুজুর আপনি একটু খারেন, আমরা সবাই মিলে আপনি বিছে নামাজ পড়ব। আর কান্দা দিকে দিছে তো দইরা গিয়া গেছে সুরের মিলে সুররা ধরছে কি রে আজান দিছিস কেন? আমি তো তোরে কেডা কইছিস তুই দজত করে আজান দিতে কি পারি? এটা তোমার ফিরের নির্দেশ করতে, ফিরের দরবারে গেল আমরা দরবারে রাইছ না ভক্ত আজকে মুরা খাওয়াই লই তার বেমার হচ্ছে দরজাত খাবি এবার আজান দিয়ে বলিস এটা ভালো হচ্ছে দিছে সুর সমাজ থেকে বাইরে দিবে। এখন বাদ ফানা বই পরামর্শ দিছে বাদশার বাদ গিয়ে দেহ কিছু নি খাও একবারে বড়টা হাতে করে আইফুর হয়তো কালাস আর আমার ডর করে আল্লাহরে বড় ডরাই, কারণ রাইতে দিলা চুরি কেউ যাতে না দেখে গেছে বাদশার বাদ চুরি করতে বিক্রি করে বাবা যদি ঘুমানা রে। শিক্ষিত মানুষ কিন্তু ঘুমানো করে, আমরা দেশের শিক্ষিতরা তো সারা রাত ব্যান্ড ব্যান্ড টিভি নাইচ দেখবো, আপনারা দেখেন খাচ্ছত সবের খারাপ হয়েছে 12টা 2টা পর্যন্ত দেখবো সব পাতি নেই বজর তেমন ঘুম ঘুমাইবো বউ ভাষা দিয়ে বাস বললে উঠে না কথা কোনা কে বউ যদি হাওয়ায় উঠে নাই ফজর নাচটা বাপ যদি কিরে উঠছ না মা যদি কিরে উঠছ না অথচ 2টা পর্যন্ত সজাগ না থাকলে উঠলো কথা কোনা 10টার সময় ঘুমাইলে আবার কথা লাগে না এটা ফিটের বেতার যদি ফজর উঠতো কথা কোনা একরে বাবা এটার ভিতরে সব শিক্ষিত মানুষ অফিসাররা অফিসের কাজ করতেছে, হিসাব করতেছে এনতেন করতেছে, এটা ঢুকতে পারে না। গভীর রাত চলে গেছে, এরপরে তারা বাতি নিবাইছে আস্তে আস্তে রাত খাইলেছি বাতি ঢুকিয়া বাবা মাল টাল গোছাইতে দেরি হয়েছে না, গোছাইয়া টোসাইয়া কান্দ লইব এই সময় আজান করতে গেছে। আল্লাহ যাই চুরি করলে ধরা করলে মাথা কাটা যাবে অসুবিধা নেই, আর ফিরের কথার না মানলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমার মুর্শিদ আমার দুনিয়ারও বন্ধু আখিরাতেরও, সুতরাং আমি এখন কার কথা মানবো ফিরের ওয়াদা তো ওয়াদা এরকম মানুষ আছে না নাই? রাতের বেলায় চুরি করে ডাকাতি করে কিন্তু ওয়াদা যদি একটা দিছি এটা ভাতর মতো রাখবো, আর বউ
বহুত নামাজি আছে, নামাজ পড়তে দেরি হয়, ওয়াদা শুনতে দেরি হয়। কথা বলা কে সুগুলগুরি মিসা বদনাম বটফরি সবের যায় নামাজটা হয়ে যাইছে মসজিদে সরদারি করেছি ইমাম সাহেব কেমনে রাখান বিচারে লেগে গেছেন সাস একটা বিচারে সোলে না ইসকাল দিয়ে গেল 2010 এর আচ্ছা যাবো না শুনলে তাল হয়েছে। এর আগে হইলাম সাস একটা মরে যাওয়া জানা কিছু নাই। এটি হলো আসল দেখাই, এটি বেইমানি হবে। রাইতের দেহে জিজে মানুষ হয়ে যাবে, কারণ এটা আল্লাহর ডরা। কথা বলা কে ডরা নেই, রাইতে যদি চুরি করে যেতে করে ডরা, এটা তো কাউরে ডরা না মিয়া। পাঞ্জাবি টাঞ্জাবি পরে মসজিদে বসেছে বাইরেছে, চাচা আমার একটা কথা কি তা আমার অবস্থা বইটা মারবো বাঁচবে না, বাংতাম আমি পারি না, নমাজ হয়েছে আই খুব কষ্ট হইয়া যায়। আচ্ছা 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 ফোন আরে কি দিস এল্লা এল্লা তোরতে আমি না বেটা বাতি যাইছে বেকাইতে পারি সাফ এটা তো মাথা ওইটা আসেনি না এন নাই এই যে লক্কার দাজ্জালের বাপ সব কটা দুজো এদিন আল্লাহ হেদায়েত দিবে না, কারণ এটি একবারে সাজ্জুল মনসুর। এটি হলো আসল সুর যেটি আল্লাহ হেদায়েত দিত। রাইতের সুর আল্লাহ হেদায়েত, রাইতের সুর করে করে ধরে করে না কথা বলে ওইটা মানুষের ডর নাইলে আল্লাহর ডরে কথা কোনা তো মানুষের যে ডরা আল্লাহ কো এরা আমি একটু আদর করি সুবহানাল্লাহ বিল্লাহ। মানুষের যে ইজ্জত করে আমি আল্লাহ খুশি হই, মানুষের ডরে আমি আল্লাহ খুশি হই সুবহানাল্লাহ। যাক মানুষের তো ডর নেই, ইজ্জত না মানুষের দূর সমাজ মানুষের সুরটু ডাকব দেহেন দেহেন ডাকব এই সামলে সামলে কাম বললাম চলো কিছু কিছু সুর আছে ভাই এই সব কথা ভাই টুপিটা কিন্তু সব মসজিদে যাই আজকে সুরি তো করে দিত না কথা কোনা আছে না বহুত সুর আছে মসজিদে জানা এখানে চুরি করেছি না খাড়াস কুড়াস সুরে না মিয়া যেতাম চিঠি চুরি করে বুঝছি যারা পেশাদার সুর সব মাল আবদে না এই সুরা হুজুর একটা শর্ত আছে আমি কিন্তু বেওয়া বিধবা এতিম মিসকিন ফকির এই মসজিদের মাল ইতম তো মিলাম ধরে চুরি বড় লোকের মাল চুরি প্রফেসর বাবা তো দই হস হ্যাঁ না তার ইচ্ছা আছে যার মাল মন চার দেন আরে ফৌজি বিড়ে তার দিলে আল্লাহ কোকে ঢাকটা মারবে কলজাটা হড়ায়া আল্লাহ মারাত করে বাড়াইলে আমি আর মাল দিতাম যে বিড়েটা দরুম যে কুটি কুটি চার মালিক কিছু লই যাব এ কোথান কেউ কেউ ফেউ ফেউ করে তো ভালো কথা কোনা কে সালাহ আছে যার মন চারে দিতাম কোন আলেম উলামা পীর ফকিরের গায়ে হাত দিছে দূর এর মাল লিস্ট আল্লাহর রাস্তায় মান দলে ঝামেলা আছে। আমি আমার হাতিয়া যতক্ষণ আমার কাছে থাকে আমি পরিষ্কার বলে আমার বলবেন আমার পরিবারের সাবধান হাত দিব না, কারণ এটা আমার সিন্নি দিছে বাবা, সিন্নির ভিতরে বহুত নিয়ত আছে। আমি নিয়ত কান্দ লইয়া তোমরা দিলে এরপরে তোমরা খাইও, এর আগে ফিল্ম তৈরি ছিল না, নিজে মানুষের টাকা দিতেছে নিয়ত আছে না আমার দিতেছে হাতি এমনি দিতেছে, প্রত্যেকটার ভিতরে কথা আছে। এই কথা বুঝছে সেটা সব আমার কান্দ লইয়া এরপরে যে করতে দৌড় লইয়া আর নাহলে চতুর বুতুরি যুগ আছে আবসা হয়েছিল কথা বলা। আচ্ছা নেন আমার পকেট থেকে পয়সা নেন নিয়ে কদিন খাইতে রেন দেখেন দেন না কদিন খাইতে রেন হ্যাঁ আজিম ম্যাডাম নে বারজু কেরে রশিনি গোশো রশিদ এদের মধ্যে হাস আছে সাওয়া আছে বাবুরে আমার দাদা কইতো এই মিষ্টি খাইছ না আমার পুতাই কি লিগা কর রাত দোয়া করে লই যেটা আনছে এরে শান্ত করে লই মিষ্টি ধরে তো যাই তোর পুতাকে ভাত খা বাবা বল তোর কথা কইয়া শেষ নে তোর কিতা লাগবো দেন তাবিজ দিতে যা শেষ শেষ যা ওই এখন কি মিষ্টি খা আর এটা হালাল করছি আগে খাইছ না বিপদ করবে এ কোন নিয়ত লইছে কেডা জানে না আল্লাহ ধরে মিষ্টি খাইলো সুবহানাল্লাহ বুঝছেন না ওলি কি মানুষ এমনি হয় আর আমরা যেটা ভাই দুই কথা কেনা এটা গুই খাইতেছে না গিউই খাইতেছে লাল আছে গন্ধ আছে খা নাউজুবিল্লাহ বুঝছেন না কি বলো মাথা টুপি টাপি আছে সাসা সাসা ডাহে সবাই গার সর্দার বড় সর্দার, কিন্তু 2000 না দিলে 3000 না দিলে কথা কেনা কে এই ডাকাত গুলার জন্য ভয় আছে বাবা বলিছে এই স্বভাব যারা পেয়ে গেছে এই ডাকাতির অপর যারা করছেন তারা কোনোদিন হেদায়েত পাবেন না, কোনোদিন জান্নাতের আশা করবেন না। কিন্তু যদি রাইতে করে বুঝা যদি আল্লাহর ডর আছে আল্লাহকে যদি ডরাই মাফ করে দিন এই সূরা কো আমি কিন্তু আল্লাহর ডরাই এর লাগা হুজুর ফকির মাল চুরি করি না আলেম উলামার মাল চুরি করি না মসজিদে কোনদিন চুরি করতাম যাই না কোন জায়গায় একটু ডর ডর বাবা মসজিদে
আমি এর লিগে হুজুর আপনার কাছে আইছি, কিন্তু স্বভাবটা তো বদলাইতে পারি না। পর বিশ্ব কাছে বদলা মনে রাখো, স্বভাব বদলাইতে হলে কেমনে করুন লাগবো, সাবানের কাছে আইলে ময়লা এমনি দৌড়। এই জন্য পর বিশ্বকে আজান দেয়। এখন এই বাদশার দরজার কারিগর কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাদশা একটা ফালে উঠে আজির, কারণ টাকার বস্তা তো হেন। আপনার কিন্তু বাড়ির আশেপাশে যত জায়গাতে ইন্দুরে কটকট করুক সমস্যা নাই, কেশের তলে কটকট আওয়াজ হলে কি কয় একটা ফালে বই কারবার হচ্ছে সুন্নি ঢুকছে। বাদশার তো টাকশালের পিছে আজান দিয়ে বাদশার মাথা খারাপ হয়েছে, দৌড় দাইয়া দেহে বাবা আল্লাহর আজান দিতেছে, পিছে চাইয়া দেহে বস্তা ভর্তি স্বর্ণ মুদ্রা। হাই 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 আল্লাহ আল্লাহ নাইলে গজবে গেছে কই রে প্রহরীরা লইছে লাচুসটা ওদের হুতাই খাস আর গোস। আজকে কত বড় সুদ ঢুকছি না আমার রাজপ্রসাদের পোশাক আর খালি করে এই আল্লাহর কথাও নেই না। দেখছেন আজানটা দিছে সূরা কেমনে দৌড় দিছে উঠা, এটা কে রে ভালো লাগা বানাইছে। আজান শেষ করছে বাদশাকে কত বুঝে বাবা কি দিয়ে শুরু করো কত কথা আগত হইছা মনে মনে আগত হইছে রে আমার আল্লাহ কি মাইর দিছে রে, আমি হলাম সুর বাদশাটা ওলি। খোদা কহ তুমি আমার ওলি হই, তোরে সুর বানাইতে আমি আল্লাহর আর মজা লাগে না, আমার বড় পীরের কদম দর্শন ওলি বানায় ছেড়ে দিব। চিল্লা কন্না সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গোলাম ফাতেমার নয়ন মনি। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গোলাম ফাতেমার নয়ন মনি। দয়া করে অধমের দাও তোমার দিদার খানি, দয়া করে অধমের দাও তোমার দিদার খানি, বাগদাদে ঘুমায় কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী। ওরে বাগদাদে তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারি কদম। গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারি কদম। দয়া করে অধমের দাও তোমার চরণ খানি, দয়া করে অধমের দাও তোমার চরণ খানি, বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে নি,
বাগদাদ ঘুমায় কুতুবে মুর্শিদ আমার মিরান শতাতারি গাসিয়াতের ঝান্ডা ওড়ায় দুনিয়া জুড়ে মুর্শিদ আমার মিরান শতাতারি গাসিয়াতের ঝান্ডা ওড়ায় দুনিয়া জুড়ে দয়া করে অধমের দাও তোমার নজর খানি দয়া করে অধমের দাও তোমার নজর খানি বাগদাদ ঘুমায় কুতুবে নি বাগদাদ ঘুমায় কুতুবে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী অলিদের জিলানী বাগদাদ ঘুমায় কুতুবে নি বাগদাদ ঘুমায় কুতুবে একরে পীরের কি খেলা দেখলো হ্যাঁ বেটা রামিলাম সুর আমার ডাহালা আল্লাহকে হাত তুমি ওলি বা ওলির সাথে থাকলে আমি ওলি বানাই দিই দেখছস না করানো কুত্তারে বেহেস্ত দিয়ে লেছি আর আমার বড় পীরের সাথে এসে তোরে দুজোর দিবি এমনি সুবহানাল্লাহ কইতেন না এখন আমি তোর ওলি বানাইছি যা সূরা আল্লাহ গো কি খেলা খেলাইলা আমার মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আমার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ তুমি কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় দয়াল কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ না আমার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ আরে পাগলার এবার ওজুটা কয় আরে ওজু তো কইরা ঢুকছিলাম কারণ বাদশার বাড়িতে চুরি করতে যাব না জানি ঘা দিয়া মাইরা লাই এই জন্য আগে ভাগে ওজু কইরা ঢুকছি ওজু অবস্থায় মরি ওজু অবস্থায় মরলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না এজন্য যদি পারেন সবসময় ওজু অবস্থায় থাকবেন আপনি যদি ওজু অবস্থায় থাকেন মালাকুল মউত আসে শয়তান আপনার কাছে মিলতে পারবে না সবসময় ওজু রাখার বিরাট ফল আছে আগো আমার ভাইয়েরা বাবারা মনোযোগ সরার সামনে প্রধানমন্ত্রী একটা বিছানা বিছাই দিয়া কয় গো আল্লাহর ওলি মহান বাদশা আপনার পেছনে 2 রাকাত নামাজ পড়ে জীবন ধন্য করতে চায় ওলিদের পিছনে নামাজ পড়ার দরকার আছে না আপনি আর ওলি এক জিনিস আপনি আছেন দুনিয়ার ধান্দায় ওনারা আছেন আল্লাহর সন্তুষ্টির ধান্দায় আপনার টাকা দিলে দৌড়ের পেনশন পাইলে দৌড়ের ক্ষেত রাখবেন আর আল্লাহর ওলিকে হাদিয়া দেন ওনারা চেষ্টা করে মাদ্রাসা করবে কিভাবে মসজিদ কি করে করবে মক্তব কি করে করবে ইতিমখানা কি করে করবে কথা বলুন ঠিক না ঠিক দুজনের কলব একজাত আমাদের কলব দুনিয়ার দিকে ওলিদের কলব আল্লাহর আরশে আজিমের দিকে তো বাদশাকে একজন ওলি আল্লাহ যখন পাইছি নামাজ তোলার পিছনে পড়ি কারণ ওলি আল্লাহদের নামাজ আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ কারণ তারা তো এমনিতেই আল্লাহর খেয়ালে থাকে না নামাজে কিন্তু আল্লাহর ইশকের দরিয়াতে ভাসতে থাকে কাজে একজন ওলি যখন পাইছি এই সূরায় কহ আলী ওলি পাইছি একটা বড় সূর আল্লাহ গো এটা কি গেলে ফলাইলা বাদশা একটু ব্যাক করলে যাচাই করো না বাছাই করো অন্ধই গেছে একবার আমার ফেমে তোমার ফেমে অন্ধইতাম না তোমার কত বড় কামনা করছো তুমি যদি আজান না দিতে সুরে জানি কোন কাম করবে সুবহানাল্লাহ কইতেন না এ মনে মনে কই কি আর বাদশা কই হ্যাঁ আল্লাহ যে একটা কাম করছে ওটা তাড়াতাড়ি ওলি নিচে নামাজ পড়বে কেডা এখন দেখা গেছে সব চলে আসছে বাদশার খাস কামরার মধ্যে নামাজে দাঁড়াইছে হুজুর আকরাম আমার খাস কামরাটা যেটা বুড়ো করে এটা একটু বরকত দিয়া যায় এই বরকত হুজুর আমার সিংহাসন একটু বইয়া লইয়া যাতে এটা তো বরকত লাগে সিংহাসন দোয়া করায় আরে দেখি কিছু খাওন বউরে তাড়াতাড়ি রাতের বেলায় পাকায় খাবার পাঠাও আল্লাহর ওলি আসছে আমরা সুবহানাল্লাহ আল্লাহর ওলি নাকি চলে যাবে নাকি সফর আছে চলে যাবে বাড়িতে চলে যাবে নাকি বিদায় দিতে হবে তে বেটা করো আইও আর আমি ওখানে বিপদ করি কি নামাজ পড়াবো আমি সূরা বড়া
পেছনে ছায়া দেয় বাবারি বাদশাহ বাড়ি কত বড় বড় আলিম থাকবো, বড় বড় মুহাদ্দিস মুফতিরা বইছে বেটার পায়জামা লড়ে চলে উঠছে বাবা গো এগুর পেছনে সামনে কি নামাজ পড়ুন কোন সময় ধরে দা পেটা পাট পার করবে পাট পার তো আউযুবিল্লাহ ফরজ কেমনে দেখি অনেক মানুষ আছে তো আউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক হুজুরে দিন ইসলাম দোয়া পড়তো, হুজুর আপনি দোয়াটা করেন না, দোয়া হই না তো আমার একটা নিজের পায়জামা বানানো হয়েছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। বাপ রে বাপ যেই ফরা করছে আসেন এরকম বহুত পিসাব আছে রে বাবা। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তার যদি ফিরে আউযুবিল্লাহ নতে আল্লাহ দিন করতাল লইয়া দূরবা বলি বাবা করতাল वाला নি বলা আসেন না বললাম না আমি পরে কি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কই বড় কান্দে লিখছে আমার একটু আসি কি হরি রে বাবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম পীরের অভাব নেই, মুরিদের অভাব নেই। কথা কোন পীরের মুরিদ একটাকে ধরে লিল ডালে না গাছ এটা বুঝুন লাগবে। আরে নবী চিনার জন্য তো পীরকে আগে নবী চিনতে হবে। কথা কোন ঠিক না বেঠি? তাউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারেন এতে আপনাদের কি হেদায়েত দিবেন? কি বলেন হেদায়েত দিতে পারবে? কোরআন বুঝতে হবে, পীর কি নিজেকে আগে কোরআন সুন্নাহ বুঝতে হবে, তারপরে না আপনারা বুঝাই। কথা কোন মার যদি নিজেরই খাওয়ান না হয় বাচ্চারে দুধ খাওয়াবে কোথা থেকে? আসমান থেকে। কথা মার যদি খাবার না খায় তাহলে কি স্তনে দুধ আসবে? মার বুকে দুধ আসবে? তো বুঝতে হবে নিজেকে মা খেলেই সন্তানের খাওয়া হয়। পীর আগে পেতে হবে কোরআন সুন্নাহর মাল, তাইলে না মুরিদি হয়তো। পীর সাহেব আউযুবিল্লাহর অর্থ জানেন। এইরকম পীরের অভাব নাই বর্তমান সমাজ, যে কারণে আমরা সুন্নিদের এই দুর্দশা। কথা কোন যদি আলেম ওলামা পীর হতো এই সমাজটা একটু পরিবর্তন হতো। এই মাজার বাংলা আমি পারি না, নামাজ হইছে আই খুব কষ্ট হইয়া যায়। আচ্ছা 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 ফোন করে কি সুদিস এলা এলা তোরতে আমি না বাতি যাইছে বেকাইতে পারি সাফ এটা তো মাথা গৌটো আসেনি না এনো নাই। এই যে লেখার দাজ্জালের বাপ সব কটা দুজক এডি আল্লাহ হেদায়েত দিবে না, কারণ এটি একবারে সাজ্জুল মনসুর। এটি আসল সুর যেটি আল্লাহ হেদায়েত দিত। রাইতের সুর আল্লাহ হেদায়েত, রাইতের সুর করে করে ধরে করে না। কথা কোন ওই তো মানুষের ডর নাইলে আল্লাহ ডরে। কথা কোন তো মানুষের যে ডরা আল্লাহ কো এরা আমি একটু আদর করি সুবহানাল্লাহ বিল্লাহ। মানুষের যে ইজ্জত করে আমি আল্লাহ খুশি হই, মানুষের ডরে আমি আল্লাহ খুশি হই সুবহানাল্লাহ। যাক মানুষের তো একটা ডর নেই, ইজ্জত না মানুষের দূর সমুদ্র মানুষের সুর টুট ডাকবো দেহের দেহে ডাকবো এই সামলে সামলে কাম বললাম চলো কিছু কিছু সুর আছে ভাই এই সব কথা বলে টুপি টাপি কিনে সব মসজিদে যাই আজকে সুরি টুরি করে দিত না। কথা কেন আসে না বহুত সুর আছে মসজিদে জানা এখানে চুরি করেছি না খাটাস খুটাস সুর এনে মিয়া যেতাম চিঠি চুরি করে বুঝছি। যারা পেশাদার সুর সব মাল আবদে না এই সুরা হুজুর একটা শর্ত আছে, আমি কিন্তু বেওয়া বিধবা এতিম মিসকিন ফকির এই মসজিদের মাল ইতম তো গুলো দড়ি চুরি আমি বড় লোকের মাল চুরি প্রফেসর বাবা তো দই হসো হ্যাঁ না তার ইচ্ছা আছে যার মাল মন চাঁদ দেন আরে ফৌজি বিড়ে তার দিলে আল্লাহ কোকে ঢাকটা মারবো কলজাটা ফাটায়া আল্লাহ আমার তোর বাড়াইলি বুঝলি আমি আর মাল দিতাম যে বিড়েটা দরুম যে কুচি কুচি চার মালিক কিছু লই যাবো এ কোথার কেউ কেউ ফেউ ফেউ করে তো ভালো কথা কোন আগে সালাহ আছে যার মন চারে দিতাম কোন আলেম ওলামা পীর ফকিরের গায়ে হাত দিছে না দূর এর মাল লিস্ট আল্লাহর রাস্তায় মান দলে ঝামেলা আছে।
আমি আমার হাতিয়া যতক্ষণ আমার কাছে থাকে আমি পরিষ্কার বলে আমার পোলাপান আমার পরিবারের সাবধান হাত দিব না, কারণ এটা আমার সিন্নি দিছে বাবা, সিন্নির ভিতরে বহুত নিয়ত আছে। আমি নিয়ত কান্দ লইয়া তোমরা দিলে এরপরে তোমরা খাইও, এর ফিল্ম তৈরি ছিল না। কারণ এই যে মানুষের টাকা দিতেছে নিয়ত আছে না, আমার দিতেছে হাতি এমনি দিতেছে, প্রত্যেকটার ভিতরে কথা আছে। এই কথা বুঝছে সেটা সব আমার কান্দ লইয়া আর পরিচয় করতে ধরল, আর নাহলে শুধু পরিচয় করছে আবসা হয়েছিল কথা কোনো। আচ্ছা নেন আমার পকেট থেকে পয়সা নেন, নিয়ে কদিন খাইতে দেখেন দেন না, কদিন খাইতে হ্যাঁ আসিফ ম্যাডাম বাড়ি যাব কেরে রেসিনি এদের মধ্যে হাঁস আছে ছাওয়া আছে। বাবুরে আমার দাদা কইতো এই মিষ্টি খাইছ না আমার পুতাই কি লিখা কর রাত দোয়া করে লই, যেটা আনছে এরে শান্ত করে লই, মিষ্টি ধরে তো যাই তোর পুতাকে ভাত খা, বাবা বলে তোর কথা কইয়া শেষ নে তোর কিতা লাগবো দেন তাবিজ দিতে যা শেষ শেষ যা ওই এখন কি মিষ্টি খা, আর এটা আলাল করছি আগে খাইছ না বিপদ করবে। এ কোন নিয়ত লইছে কেটে জানে না, ফাল্লা ধরে মিষ্টি খাইলো সুবহানাল্লাহ বুঝছেন না। ওলি কি মানুষ এমনি হয়, আর আমরা যেটা ভাই দিকা কথা কেনা এটা গুই খাইতেছে না গিউই খাইতেছে, লাল আছে গন্ধ আছে খা নাউজুবিল্লাহ বুঝছেন না। কি ভালো মাথা টুপি টাপি আছে সাসা সাসা ডাহে সবাই গার সর্দার বড় সর্দার, কিন্তু 2000 না দিলে 3000 না দিলে কথা কেনা কে এই ডাকাত গুলার জন্য ভয় আছে বাবা বলিছে। এই স্বভাব যারা পেয়ে গেছে, এই ডাকাতির অভ্যাস যারা করছেন তারা কোনোদিন হেদায়েত পাবেন না, কোনোদিন জান্নাতের আশা করবেন না। কিন্তু যদি রাইতে করে বোঝা যায় যে আল্লাহর ডর আছে, আল্লাহকে যদি ডরাই মাফ করে দিন। এই সূরা কো আমি কিন্তু আল্লাহর ডরাই, এর লিগা হুজুর ফকির মাল চুরি করি না, আলেমুল আমার মাল চুরি করি না, মসজিদে কোনোদিন চুরি করতাম যাই না, কোন জায়গায় একটু ডর মসজিদে আমি এর লিগে হুজুর আপনার কাছে আইছি, কিন্তু স্বভাবটা তো বদলাইতে পারি না। পর বিশ্বের কাছে বদলা মনে রাখো, স্বভাব বদলাই তুলে কেমনে করুন লাগবো, সাবানের কাছে আইলে ময়লা এমনি দৌড়। এই জন্য পর বিশ্বকে আজান দেয়। এখন এই বাদশার দরজাত কারিগর কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাদশা একটা ফালে উঠে আজির, কারণ টাকার বস্তা তো এখানে। আপনার কিন্তু বাড়ির আশেপাশে যত জায়গাতে ইন্দুরে কটকট করুক সমস্যা নাই, কেশের তলে কটকট আওয়াজ হলে কি কয় একটা ফালে বই কারবার হচ্ছে সুন্নি ঢুকছে। বাদশার তো টাকশালের পিছে আজান দিয়ে বাদশার মাথা খারাপ হয়েছে, দৌড় দাইয়া দেহে বাবা আল্লাহর আজান দিতেছে, পিছে চাইয়া দেহে বস্তা ভর্তি স্বর্ণ মুদ্রা। হাই 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 আল্লাহ আল্লাহ নাইলে গজবে গেছে কই রে প্রহরী লইছে লাতোসটা আজকে কত বড় সুদ ঢুকছি না আমার রাজপ্রসাদের পোশাক আর খালি করে আল্লাহর থাও না। দেখছেন আজানটা দিছে সূরা কেমনে দৌড় দিছে উঠছে, এটা গায়ে ভালো লাগা বানাইছে। আজান শেষ করছে বাদশাকে কত বুঝে বাবা কি দিয়ে শুরু করো মনে মনে কাগজ রে আমার আল্লাহ কি মাইর দিছে রে, আমি হইলাম সুর বাদশাটা তুমি আমার ওলি হই, তোরে সুর বানাইতে আমি আল্লাহর আর মজা লাগে না, আমার বড় পীরের কদম দর্শন ওলি বানায় ছেড়ে দিব চিল্লা কর না সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি,
তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি গাউস বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি দয়া করে অধমের দাও তোমার দিদার খানি দয়া করে অধমের দাও তোমার দিদার খানি বাগদাদে ঘুমায় কতবে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি অলিদের জিলানি বাগদাদে ঘুমায় কতবে রাব্বানি ওরে বাগদাদে তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারি কদম গাউস তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারি কদম দয়া করে অধমের দাও তোমার চরণ খানি দয়া করে অধমের দাও তোমার চরণ খানি বাগদাদে ঘুমায় কতবে নি বাগদাদে ঘুমায় কতবে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি বাগদাদে ঘুমায় কতবে নি বাগদাদে ঘুমায় কতবে মুর্শিদ আমার মিরান শতাতারি গাউসিয়াতের ঝান্ডা ওড়ায় দুনিয়া জুড়ে মুর্শিদ আমার মিরান শতাতারি গাউসিয়াতের ঝান্ডা ওড়ায় দুনিয়া জুড়ে দয়া করে অধমের দাও তোমার নজর খানি দয়া করে অধমের দাও তোমার নজর খানি বাগদাদে ঘুমায় কতবে নি বাগদাদে ঘুমায় কতবে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি অলিদের জিলানি বাগদাদে ঘুমায় কতবে নি বাগদাদে ঘুমায় কতবে একরে পীরের কি খেলা দেখলো হ্যাঁ বেটা রামিলাম সুর আমার ডাহাল্লা আল্লাহ কা হাত তুমি ওলি ওলির সাথে থাকলে আগে ওলি বানাই দে দেখছস না করানো কুত্তারে বেহেশত দিয়ে লাইছি আর আমার বড় পীরের সাথে এসে তোরে দুজোর দিবি এমনি সুবহানাল্লাহ কইতেন না এখন আমি তোর ওলি বানাইছি যা সূরা আল্লাহ গো কি খেলা গেলাইলা আমার মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আমার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ তুমি কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় দয়াল কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ না আমার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ আরে পাগলার এবার ওজুটা কয় আরে ওজু তো কইরা ঢুকছিলাম কারণ বাদশার বাড়িতে চুরি করতে যাব না জানি ঘা দিয়া মাইরা লাই এই জন্য আগে ভাগে ওজু কইরা ঢুকছি ওজু অবস্থা করি
ওযু অবস্থায় মরলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। এজন্য যদি পারেন সবসময় ওযু অবস্থায় থাকবেন। আপনি যদি ওযু অবস্থায় থাকেন, মালাকুল মউত আসে, শয়তান আপনার কাছে মিলতে পারবে না। সবসময় ওযু রাখার বিরাট ফল আছে। আগো আমার ভাইয়েরা, বাবারা, মনোযোগ। সরার সামনে প্রধানমন্ত্রী একটা বিছানা বিছাই দিয়া কয়, আল্লাহর ওলি, মহান বাদশা আপনার পেছনে 2 রাকাত নামাজ পড়ে জীবন ধন্য করতে চায়। ওলিদের পিছনে নামাজ পড়ার দরকার আছে না? আপনি আর ওলি এক জিনিস। আপনি আছেন দুনিয়ার ধান্দায়, ওনারা আছেন আল্লাহর সন্তুষ্টির ধান্দায়। আপনার টাকা দিলে দৌড়ের, পেনশন পাইলে দৌড়ের ক্ষেত রাখবেন। আর আল্লাহর ওলিকে হাদিয়া দেন, ওনারা চেষ্টা করে মাদ্রাসা করবে কিভাবে, মসজিদ কি করে করবে, মক্তব কি করে করবে, ইয়েতিমখানা কি করে করবে। কথা বলুন ঠিক না? ঠিক। দুজনের কলব এক জাত। আমাদের কলব দুনিয়ার দিকে, ওলিদের কলব আল্লাহর আরশে আজিমের দিকে। তো বাদশা কয়, একজন ওলি আল্লাহ যখন পাইছি, নামাজটা ওনার পিছনে পড়ি। কারণ ওলি আল্লাহদের নামাজ আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কারণ তারা তো এমনিতেই আল্লাহর খেয়ালে থাকে না, নামাজে কিন্তু আল্লাহর ইশকের দরিয়াতে ভাসতে থাকে। কাজে একজন ওলি যখন পাইছি, এই সূরায় কহ ভালোই ওলি পাইছি, একটা বড় সোর আল্লাহর ওইটা কি গেলে ফলাইলা। হ্যাঁ, বাদশা একটু ব্যাক করলে যাচাই করো না, বাছাই করো। অন্ধই গেছে একবার আমার ফেমে, কমা ফেমে অন্ধ হইতাম না তোমার, কত বড় কামনা করছো তুমি। যদি আজান না দিতে সুরে জানি খুব কাম করবে। সুবহানাল্লাহ। ভিতর না এ মনে মনে কই কি আর বাদশা কইছি, হ্যাঁ আল্লাহ যে একটা কাম করছে ওটা তাড়াতাড়ি ওলি নিচে নামাজ পড়বে কেডা। এখন দেখা গেছে সব চলে আসছে বাদশার খাস কামরার মধ্যে, নামাজে দাঁড়াইছে। হুজুর করে আমার খাস কামরাটা যেটা বুড়ো করি, এটা একটু বরকত দিয়া যায়। এই বরকত হুজুর আমার সিংহাসন একটু বইয়া লইয়া, যাতে এটা তো বরকত লাগে। সিংহাসন বুয়া দোয়া করা, আরে দেখি কিছু খাও বউরে তাড়াতাড়ি রাতের বেলায় পাকায় খাবার পাঠাও। আল্লাহর ওলি আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নাকি চলে যাবেন, নাকি সফর আছে, চলে যাবেন, বাড়িতে চলে যাবেন, ওনাকে বিদায় দিতে হবে। বেটা করো আইও, আর আমি ওখানে বিপদ করি কি নামাজ পড়াবো আমি সূরা বেড়া। পেছনে ছায়া দেয় বাবারি বাদশার বাড়ি, কত বড় বড় আলেম থাকবো, বড় বড় মুহাদ্দিস মুফতিরা বইছে, বেটার পায়জামা লড়ে চলে উঠছে। বাবা গো, এগুর পেছনে সামনে কি নামাজ পড়ুন, কোন সময় দূরে দা পেটা পাট পার করবে, পাট পার। তোর আউযুবিল্লাহ ফরজ কেমন দেখি, অনেক মানুষ আছে তো আউযুবিল্লাহ মিন শাইতানির রাজিম। এক হুজুরে দিন ইসলাম দোয়া পড়তো। হুজুর আপনি দোয়াটা করেন, দোয়া হই না তো আমার একটা নিজের পায়জামা করে নিয়েছে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। বাপ রে বাপ, যেই ফরা করছে। আছেন এরকম বহুত পিসাব আছে রে বাবা। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তার যদি ফিরে আউযুবিল্লাহ নতে আল্লাহ দিন করতাল লইয়া দৌড়বা বলি বাবা, করতাল ওয়ালা নি বালা আছেন না? বললাম না আমি পরে কি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কই বড় কান্দে লিতেছে আমার একটু আসি কি হরি বাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম পীরের অভাব নেই, মুরিদের অভাব নেই। কথা কোন পীরের মুরিদ একটাকে ধরে লিলি ডালে না গাছে, এটা বুঝুন লাগবে। আরে নবী চিনার জন্য তো পীরকে আগে নবী চিনতে হবে। কথা কোন ঠিক না? বেঠি তাউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারেন, এতে আপনাদের কি হেদায়েত, কি বলেন? হেদায়েত দিতে পারবে? কোরআন বুঝতে হবে। পীরকে নিজেকে আগে কোরআন সুন্নাহ বুঝতে হবে, তারপরে আপনারা বুঝাই। কথা কোন মার যদি নিজেরই খাওয়া না থাকে, বাচ্চারা দুধ খাবে কোথা থেকে? আসমান থেকে। কথা মার যদি খাবার না খায় তাহলে কি স্তনে দুধ আসবে? মার বুকে দুধ আসবে? বুঝতে হবে নিজেকে মা খেলেই সন্তানের খাওয়া হয়। পীর আগে পেতে হবে কোরআন সুন্নাহর মাল, তাইলে না মুরিদি হইতো। পীর সাহেব আউযুবিল্লাহ পড়তে জানেন। এইরকম পীরের অভাব নাই বর্তমান সমাজ।
যে কারণে আমরা সুন্নিদের এই দুর্দশা। কথা বলা যদি আলেম ওলামা পীর হতো এই সমাজটা একটু পরিবর্তন হতো। এই মাজার করবো নবীর ধর্ম লইয়ে যে বাটপারি করে কথা কর ঠিক না বেঠিক? আমি জানি মেয়ে তুমি জোর আরে কি বাপ ধরে এসে দাও তুই ভিডিও ফিন্দার তার রাজ হয়ে গেছে কত বড় বলিস বই পড়ছে বাকরি বুকরি ফিন্দা কইতে হইছে কই থাকার বাদশা দিছে হ্যাঁ বাদশা দিছে বাদশার জন্য বুকা সুগা দিয়াইছো বুসু দিয়া ফির সিরগিরি কইরা আই করছো বাটপারি তোরা আমি টাকা খাইতাম তোমার এই মাল খাইতাম না ভাই সুরের মাল খামু এই মাল খাইতাম না নবী বেচাই করছি সুবহানাল্লাহ। আমরা দেশে এখন বন্ড পীরের অভাব নেই। কথা কোনা আছে না নাই? এইজন্য সিলসিলা দেখি বয়াত হবে আমার কাছে আমার সিলসিলাটা নিয়ে যান আমার সাজরার কপি নিয়ে যান আপনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে যেখানে মন চায় মামলা করেন আমি সক্ষম আমি অবশ্যই আপনাকে প্রমাণ করতে পারবো আমার হাত আল্লাহর রাসূল পর্যন্ত লাগানো আছে। আর রাসূল পর্যন্ত লাগানো থাকলে কি হবে আমার হাতে যারা হাত দিবেন তাদের কলব জিন্দা হয়ে যাবে। আর আমি যদি মাঝখানে কাটা থাকি সিলসিলা ঠিক না থাকে আপনি আমার কাছে মুরিদ হইতে পারবেন অভ্যাস পরিবর্তন হবে না। না আমি নামাজ পড়বো না আপনারা নামাজ পড়বেন। আমার কাছে যারা আসে আমি অনেক নামাজের জন্য জোর চাপ দিই না। অনেকে বলে হুজুর নামাজের কথা বলে না বলে আরে কইলেও নামাজ পড়তো না হযরত আমি কইয়ার মুখ নষ্ট করে লাভ নাই এর আমি সেরেঙ্গের সাউথে হয়ে দেখবে অটোমেটিক নামাজ হয়ে যাবে। কথা কান ঠিক না ঠিক? আমি তার জবানের দিকে তার কলবের দিকে তাকিয়ে রইছি আমার সিনার থেকে যদি তার সিনার মধ্যে গৌসে পাকের তরফ থেকে এটা তাওয়াজ্জু চলে আসে দেখবে এটার চোর ডাকাত থাকবে না এটা আল্লাহর নির্দেশ। আমার কিছু ডাকাত বড় বড় হাই কোয়ালিটির ফিলার আছে যারা মুরিদ হওয়ার পরে দাঁড়িয়ে রেখে বেকুলি গেছে এরা যে ইচ্ছা করলেও এখন ওই কাম করানো আর বেকুলি গেছে। আগে মনে হয় যে তুই জান তুই যে একটা নামে মামলা কয়েকবার মাঝে মধ্যে তো কিরে তোর কি কি আওয়াজ হয়ে গেছে বাবা মুরিদ হওয়ার পরে কি তো বেশি ফুল যাবো পাল্টাই গেছে সুবহানাল্লাহ বলতেন না। এটাই হলো তাওয়াজ্জু এটাই হলো তাওয়াজ্জু। আর আমার মুরিদানা দেখবেন 2 নম্বর মানুষ নাই কেন জানেন আমি 2 নম্বরই বরদাস্ত করি 2 নম্বর মানুষ আমার কাছে মুরিদ না সংমং মানুষ আমার কাছে মুরিদ কারণ আমি সংমংরে পুরো প্রশ্রয় দেই। এই সূরারে বউ আর বড় বড় জায়গা বন্ডামি আল্লাহর সাথে বন্ডামি করলে জায়গা নাই নবীর সাথে বন্ডামি করলে জায়গা নাই। সূরা এখন ওয়াজ করে ইয়া قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ওরে নবীর গোলামেরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। বেটা কি রে তুই আবার কোরআনের আয়াত শিখছিস তুই ওই বেটা আমি আয়াতের পর আয়াত পর হাদিসের পর হাদিস ওই তুমি কি আমার জামাই নাকি ঘুমাই ডেকে থাকো আমি তোমার জামাই না লিখ করাইছি না শোন দিতেছে তুমি বড় বীরের দরবারে গিয়া প্রমাণ দিতে কথা খেলা ইহানো না খেলা বক্তা জোরে কন্না সুবহানাল্লাহ। আর তোমার কেন ঘুরাইলো তোমার কেন মুহাদ্দিস বানাইলো মুফতি বানাইলো কারি বেটা আমার সব বানাইছে তো লজ্জা ইহানে গে যাচ্ছে কোন তুমি আমার জামাই না কারণ আমার জামাই তো বাতাস উঠলে কইতেছে না লাই লাইলা তো সুবহানাল্লাহ কিনা আর তুমি মেটাইছো কোরআন কো হাদিস কো কি একলে বসলে আইছো ভাই আমার উপর উপর করতেছে তুমি আমার দ্বারে কাছে আইবা তারি সব পুরো সারি বিপদ বললাম বেটা আমি বউ আর আইবার করতে বলছো বউ না আমি সব 2 নম্বর বিশ্বাস করি তুমি তখন পুরো 2 নম্বর টাস টুস করে কোরআনের আয়াত কইতেছ তুমি কইতে শিখছো তুমি তোমার বেটা বউ মারলে একটা আউজ মিল্লা হইছে না কারিটা বড় বীরের খেলা কত বড় বীরের কাছে যাও গেছে বড় বিশ্বাস আসে কিন্তু কি তো হইছে কইরা আমার বউ তো আমারে বিশ্বাস করে না কিল্লিগারি আমি আইসলাম কিল্লিগা করো না গো কই আসিল মুরুক্ক এখন কতক্ষণ পরে পরে কথা কথা করে আয়াত কো ফট ফট করে হাদিস কইতেছে ফটর ফটর করে মশলা কইতেছে হুজুর এটা কইলো নি কথাটা এটা আমি গৌসে পাকের তাওয়াজ্জু চিল্লা করনা সুবহানাল্লাহ তার জামাই আর সুর নাই এই জমানার গৌস হয়ে বুঝিস আল্লাহ জানে সেই ওলিদের তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই ওলিয়া تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين معبود والله جد شاء أولياء هز الشان رحمة الله عليهم
পবিত্র উরুস মাহফিল উপলক্ষে আল্লাহ গো তোমার বন্ধুদের স্মরণে, তোমার বন্ধুদের ইজ্জতে রব্বুল আলামিন তোমার নবীর পাগলের এত গভীর রাতে আরামের ঘুম হারাম করে বিবি বাচ্চা দুনিয়াদারি ছেড়ে দিয়ে মাটির বিছানায় বসে কবরের বিছানার কথা মনে করে ভিক্ষার দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ রব্বুল আলামিন। যার দুইটা হাত তোমার ভালো লাগে, পছন্দ হয়, মায়া লাগে, ওই দুইটা হাতের খাতিরে ভুল ভ্রান্তি বেয়াদবি ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আজকের মাহফিল তোমার সেই দরবারে কবুল করে নাও। আল্লাহ গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে যাচ্ছে গো আল্লাহ। ডানে বামে উপরে নিচে যেদিকেই তাকাই শুধু গুনাহ দেখা যায়, গুনায় জর্জরিত হয়ে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে গো আল্লাহ। আল্লাহ মাহফিলে বসে তোমার অলির দরবারে বসে তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তামাম সগীরা কবিরা গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ও মাবুদ, কার মনে কোন আশা তুমি আল্লাহ ছাড়া কেউ জানে না, তোমার বান্দাদের নেক আশা পূরণ করিয়া দাও আল্লাহ গো। আমরা আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও, আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন মাবুদ, ওগো আল্লাহ আমাদের বিবি বাচ্চার গুনাহ মাফ করে দাও। বন্ধু বান্ধব পীর উস্তাদ মায়ের মানুষ মহব্বতের মানুষ সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ গো। আমাদের গ্রামবাসী পাড়া প্রতিবেশী বিশ্ববাসী মুমিন মুমিনার গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন। যারা বিমান নিয়ে হাত বাড়াইছে শিফা দান করে দাও আল্লাহ। যারা অভাব নিয়ে হাত বাড়াইছে অভাব দূর করে দাও আল্লাহ। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বরকত দান করো আল্লাহ গো। যারা চাকরি নকরি করে চাকরিতে উন্নতি দান করো রব্বুল আলামিন। যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করে দাও আয় আল্লাহ। যাদের পুত্র সন্তানের দরকার পুত্র সন্তান দান করো আল্লাহ। যাদের কন্যা সন্তান দরকার কন্যা সন্তান দান করো আল্লাহ গো। যাদের হায়াত না হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ গো। কি দিব তোমার নবীকে দেওয়ার মতো তেমন কোনো সামর্থ্য নাই আল্লাহ। আমরা যা কিছু করেছি দয়া করে মায়া করে আমাদের জানের জান প্রাণের প্রাণ দরদি নবী ওই সোনার মদিনায় রওজা আতহারে দরবারে পাকে কবুল করে নাও আয় আল্লাহ। নবীর খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ওয়াজ মুতাহহারাত আল বাইত তাবে আইমায়ে মুস্তাহিদিন উলামায়ে মুআক্কিদিন ফুকাহা ওয়াজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক ওয়া হিফাজ দাও আয় আল্লাহ। तमाम জগতের যত আলেম ওলামা ফুকাহা ওয়াজালা খাস করে মুরব্বির দস্তগীর গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী মুজাদ্দিদ আল-ফিসানি বাবা শাহজালাল মুজাররদি আমিনী শাহপুরা শায়াবিনী সৈয়দ নাসিরউদ্দিন সিবাউসালা শাহ আল্লাহ গো। তোমার মায়ের ওলিদের পাক খিদমতে পৌঁছায়া দাও আয় আল্লাহ মাবুদ। সৈয়দ মিরান শাহ তাতারি সৈয়দ ইরফান শরফপুরি সৈয়দ রেহান শরফপুরি সৈয়দ আলী বাদশাহ কাদরি সৈয়দ উসমান শাহ কাদরি রহমাতুল্লাহ আলাইহির পাক পৌঁছায়া দাও আয় আল্লাহ মাবুদ। মাওলানা করিম নওয়াজ কাদরি শহীদ মিয়া কাদরি নুরউদ্দিন আহমদ কাদরি মুর্শিদি মাওলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির পাক রূহে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তোমার যে বন্ধুদের কি সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ। আমাদের প্রেমে আল্লাহ তোমার প্রেমে বুঝিয়ে আমাদের মহব্বতে আল্লাহ তোমার প্রেমের টানে পড়িয়াও আমাদের জন্য আল্লাহ জঙ্গলে বাস করে সাধন করে শয়তানকে দৌড়ায়া আল্লাহ ইমানদারের ভূমি গঙ্গাইকে যারা বানাইলেন গো আল্লাহ। হযরত শাহ আউলিয়া শাহ নূর রহমাতুল্লাহি আলাইহির
পাক আর ওয়াহে পৌঁছায়া দাও আল্লাহ তাআলার তাওয়াজ্জু ফায়জাত নসিব করে দাও খাদিম থেকে নিয়ে আল্লাহ এই গ্রামবাসীকে তাদের ফয়েজ দিয়া ফয়জিয়াত করে দাও রব্বুল আলামিন ও আল্লাহ গ্রামে তোমার ওলি প্রেমিক নবী প্রেমিক ভাইদের প্রত্যেকের রিজিকে হায়াতে বরকত দান করে দাও আয় আল্লাহ আমাদের যাদের মা বাপ দুনিয়ায় নাই আম্মা আব্বার পাক রুহে হাদিয়া বখশিশ করে দাও আম্মা আব্বার কবরটার জান্নাতের টুকরা বানায় দাও আম্মা আব্বার কবরটার জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদার আত্মীয় স্বজন গেটি গোষ্ঠী খালা খালা ফুফা ফুফি মামা মামি মায়ের মানুষ মহাব্বতের মানুষ যে যেখানে মাটির বিছানায় ঘুমায় রে আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ গো আল্লাহ গাঙ্গালির জমিনের নিচে বরজখের জগতে তোমার যত মায়ার বান্দা বান্দিরা ঘুমায় আল্লাহ প্রত্যেকের পাক আর ওয়াহে পৌঁছায়া দাও আল্লাহ এই দুহাত ধরে বলি হয়ে আমার অনেক রোহানি সন্তানেরা কবরে চলে গেছেন আল্লাহ আল্লাহ তুমি গ্রামের মুর্দাদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ মুরিদিন মুহিব্বিনদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ গো জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত দাঁড়ায় যাইব গো আল্লাহ বেনামাজি বানাইয়া ওলি নবী ওলির দুশমন বানাইয়া মরণ দিও না আল্লাহ গো যেই নবীর জীবনে ইমানের সাথে একবার দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায় ওই মায়ার নবী নূরের নবীর নূরানি চেহারা মুবারক আমরা রে দেখে প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল